আচ্ছা, সো আমরা এখন ধারক নিয়ে পড়াশোনা করবো, রাইট? সো ধারক কিন্তু হচ্ছে আমরা অলরেডি দেখেই ফেলছি। কোথায় দেখলাম? ধারক, এই জিনিসটা হচ্ছে আমরা জানি যে যেটা চার্জ ধরে রাখতে পারে সেটাকে ধারক বলতেছে। আচ্ছা, সো চার্জ ধরে রাখতে পারে এরকম যে বড় গোল্লাটা দেখলাম না, যেখানে হচ্ছে যে আমরা এক্সপেরিমেন্টের সময় চার্জ আস্তে আস্তে চার্জিত করতে আসি, রাইট? তারপরে দেখতেছি একটা পর্যায়ে যায় আর চার্জিত করতে পারতেছি না, রাইট? এরকম দেখলাম না যে তোমার হচ্ছে যে এক্সপেরিমেন্টে আমরা দেখলাম যে হচ্ছে তোমার ভেন্ডিগ্রাফ যখন আমরা দেখলাম তখন হচ্ছে যে এখানে আমরা কী করলাম, চার্জ চার্জ ধরে রাখার জন্য হচ্ছে যে চার্জ বাইরে থেকে হচ্ছে যে আমি এখান থেকে চার্জ চার্জ এখানে ট্রান্সফার করলাম। সো একটা পর্যায়ে যায় তা সে আর চার্জ ধরে রাখতে পারতেছে না, তখন হচ্ছে যে লিকেজ শুরু হচ্ছে, যে ক্র্যাকিং সাউন্ড হচ্ছে। সো যে কোনো কিছুকে চার্জ দিতে করলে একটা পর্যায়ে সে করতে পারতেছে না, রাইট? আর চার্জ নিতে পারতেছে না, কারণ কি অনেক হাই ভোল্টেজ তৈরি হয়েছে, এতটাই হাই ভোল্টেজ তৈরি হয়েছে যে তোমার ধরো হচ্ছে যে তখন এই বাতাসের এয়ার আছে, ওই এয়ারকে এয়ার পাস করে সে হচ্ছে যে, যদিও এয়ার একটা খুব একটা রাস্তা না, বাট এতটা সে চাপে আছে যে এখন এটার মধ্য দিয়ে চলে যেতে চাচ্ছে। আচ্ছা, সো আমরা দেখছি যে চার্জ যে ধরে রাখতে পারতেছে, তো বিভিন্ন কিছুর এই যে দেখুন এই গোলকটা চার্জ ধরে রাখতে পারতেছে, যেরকম অন্য একটা গোলক চার্জ ধরে রাখার ক্ষমতা ওর অন্যরকম হবে। সো বিভিন্ন কিছুর চার্জ ধরে রাখার ক্ষমতা কিন্তু বিভিন্ন রকম, রাইট? আচ্ছা, সো এখন চার্জ ধরে রাখতেছে, কতক্ষণ পর্যন্ত চার্জ ধরে রাখতে পারতেছে বলো তো? যে আমরা দেখলাম যে তোমার ধরো হচ্ছে যে হ্যাঁ, যে কোনো কিছু ধরো হচ্ছে চার্জ ধরে রাখবে। সো চার্জ ধরে রাখবে মানে কি? ধরে রাখবে মানে হচ্ছে তোমার হচ্ছে ওকে চার্জ যাওয়ার কোনো জায়গা দেওয়া হয়নি, ওই জন্য ধরে রাখতেছে। যেমন হচ্ছে আমি যদি কোনো সার্কিট, নর্মাল একটা সার্কিট আঁকি, তো নর্মাল সার্কিট আঁকলে তো তোমার হচ্ছে যে চার্জ ধরে রাখার কিছু নেই, চার্জ যেতে থাকবে। কিন্তু এখানে যদি দুইটা পাথ দিয়ে দিই, হ্যাঁ, দুইটা হচ্ছে পাথ দিয়ে আঁকে দিই হচ্ছে আমি, এবং মাঝখানে যদি ফাঁকা রেখে দিই, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যে এরকম এরকম মাঝখানে ফাঁকা। সো তখন তখন হচ্ছে যে তোমার এই যে তোমার প্লাস যাচ্ছে, এর কিন্তু এখন কিছু করার নাই, এখন কিন্তু এই যে প্লাস মাইনাস হয়ে যেতে হবে, রাইট? সো তার মানে এখন হচ্ছে তোমার চার্জ যেহেতু যাওয়ার জায়গা নাই, সো একটা পর্যায় পর্যন্ত তাদেরকে কী করতে হবে, বুঝতেই পারতেছো, তোমার চার্জটা ধরে রাখতে হচ্ছে। সো তার মানে প্লাস মাইনাস মাঝখানে ফাঁকা, এইটাই হচ্ছে তোমার প্লাস মাইনাস আলাদা করে রাখবো। সো প্লাস মাইনাস মাঝখানে ফাঁকা, এইটাই হচ্ছে তোমার হচ্ছে যে ধারকের খুব সিম্পল কনসেপ্ট, রাইট? সো আমরা চার্জ ধরে রাখতেছি। সো দুইটা হচ্ছে যে আমি পাথ নিয়ে মাঝখানে ফাঁকা রেখে তোমার হচ্ছে যে যদি করি, তাহলে সেটা তোমার হচ্ছে যে ইয়া হয়ে গেল, তোমার হচ্ছে যে একটা ধারক হয়ে গেল। আমি যখন যে জাস্ট এই সিম্পল ডেফিনেশনটা পড়েছিলাম, সো আমি কি করেছিলাম, সো হচ্ছে যে আমি যখন ফিজিক্স টিচারের কাছে পড়লাম সেই ব্যাপারটা, তো পরের দিন হচ্ছে আমি তো স্যারকে দেখালাম যে হচ্ছে স্যার আমি একটা ধারক বানিয়েছি। কীভাবে ধারক বানালাম, যে ব্লেড আছে না, সো হচ্ছে যে এই ব্লেডটা দুই ভাগ করছি, হ্যাঁ, তো দুই ভাগ করে হচ্ছে তোমার হচ্ছে যে মেটাল, এটা একটা মেটাল, এটা একটা মেটাল, রাইট? সো দুইটা সামথিং সামথিং যেটা হচ্ছে পরিবাহী, তার মাঝখানে কিছু একটা দিতে হবে যেটা হচ্ছে অপরিবাহী টাইপের, হ্যাঁ, বা হচ্ছে তোমার হচ্ছে যে কোনো কিছু যেটা হচ্ছে তোমার যেটার মধ্যে কারেন্ট যাইতে পারতেছে না। সো আমি তখন ওটার মধ্যে কী দিলাম, একটা প্লাস্টিক দিয়ে দিলাম। সো একটা ব্লেড ভাগ করে ওটার মধ্যে মাঝখানে প্লাস্টিক ঢুকে দিলাম। সো দেন স্যারকে বললাম, স্যার এটা কি একটা ক্যাপাসিটার হতে পারে? হ্যাঁ, এটা ক্যাপাসিটার, কোনো প্যারা নাই তো, তুমি যদি এটাকে এখন চার্জ করতে পারো, হ্যাঁ, দেন ওই চার্জ দিয়ে তারপর তুমি কোনো লাইট টাইট জ্বালিতে পারো, সমস্যা নাই। তবে হয়তো বা এটার ক্যাপাসিটেন্স অতটা বেশি হবে না, হয়তো কম হবে, বাট প্রিন্সিপাল ঠিক আছে। অর্থাৎ হচ্ছে যে তোমার হচ্ছে যে দুটা এমন কিছু দিছো যার মধ্যে তোমার হচ্ছে যে কারেন্ট প্রবাহিত করতে পারে, তার মাঝখানে ফাঁকা রাখছো। এই ফাঁকা তো আর এমনি আমরা রাখতে পারি না, ফাঁকা রাখার জন্য তোমার হচ্ছে যে মাঝখানে তুমি হচ্ছে যে প্লাস্টিক দিছো, তো প্লাস্টিক বা যে কোনো কিছু দেওয়া যেতে পারে, সমস্যা নেই। সো এখন কিছু না দিলে তো আমরা ধরে নিব যে বায়ু আছে, সো এই যদি অন্য কিছু দিয়ে ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করো। সো তাহলে ক্যাপাসিটার কী জিনিস করতেছে, একদম খুবই সিম্পল না, চার্জ দিতে করবো যাওয়ার জায়গা নেই, যেন ধরে রাখতেছে। এখন যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে রয়েছে, খুব বেশি ভোল্টেজ মানে কি তেজ, অনেক রাগ, তাই না? তো যতক্ষণ বেশি হচ্ছে ধরে রাখতে পারতেছে, ঠিক আছে, রাখতেছে, কিন্তু একটা পর্যায়ে যদি ছাড়তে পারে তখন চিল্লাচিল্লি শুরু করছে, তখন হচ্ছে তোমার হচ্ছে ওটা চার্জগুলো লিক হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। সো ভালো কথা, দেখো ভোল্টেজ সমান হচ্ছে তোমরা আবার জানতে, রাইট, 1/4πε0 কিউ বাই আর, রাইট? সো আমরা দেখতে পারতেছি যে যদি তোমার ধরো হচ্ছে যে কিউ বেড়ে যায়, তো তার মানে তোমার বুঝতে পারছো তোমার হচ্ছে যে কী হবে, তোমার হচ্ছে যে এই যে ভি আছে সেটা ভি বাড়বে, রাইট? সো তোমার ভি বাড়াতে আমাদের লক্ষ্য ছিল কি বলো, আমাদের লক্ষ্য ছিল হচ্ছে তোমার হচ্ছে যে ভি বাড়াতে থাকবো, রাইট? ভোল্টেজ বাড়তে এক্সপেরিমেন্টে তারপর কী করছিলাম, যে হচ্ছে 30,000 ভোল্ট, অনেক ভোল্টেজ করে ফেলবো। সো এই অনেক ভোল্টেজ করার জন্য আমরা দেখতেছিলাম তোমার হচ্ছে যে অনেক পরিমাণ চার্জ হচ্ছে আমাকে সঞ্চিত করতে হচ্ছিল, রাইট? সো তুমি হচ্ছে কী করবা, যত বেশি চার্জ সঞ্চিত করবা তত বেশি হচ্ছে তোমার ভোল্টেজ বাড়তে থাকবে। সো তার হচ্ছে যে এখানে বুঝতে পারছো একটা কনস্ট্যান্ট কাজ করবে যদি ভেবে করে চিন্তা
করো তাহলে হচ্ছে আমি সি ইকুয়ালস টু বলতে পারি কিউ বাই ভি, রাইট। সো এটা থেকে বাংলা একটা কথা বলা যায়, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে আমরা এটা থেকে বাংলা কথা থেকে আরও সুন্দর মতো বোঝা যাবে। সেটা হচ্ছে তোমার এক ভোল্টেজ যদি ভি এর মান যদি 1 বসাই, ভি এর মান যদি 1 বসে তাহলে কি সি ইকুয়ালস টু কিউ হয় না? তার মানে তা আমরা বলতে পারছি এটাকে বাংলায় বলে কী হয় বলো তো, এক ভোল্টেজ বাড়ানোর জন্য জয় কুলম তোমার হচ্ছে যে দিচ্ছি, এক ভোল্টেজ বাড়ানোর জন্য যত কুলম দিচ্ছি সেটা হচ্ছে তার ক্যাপাসিটেন্স। সো দেখো, এক ভোল্টেজ বাড়ানোর জন্য তোমার যদি ধরো হচ্ছে তোমার কেউ 10 কুলম নিতে পারে, তাহলে ওর ক্যাপাসিটেন্স একটা হইলো। অ্যান্ড এক ভোল্টেজ বাড়ানোর জন্য কেউ যদি ধরো হচ্ছে যে 50 কুলম নিতে পারে, তার ক্যাপাসিটেন্স বেশি না? কারণ ধরো ওই যে একটা ধরো হচ্ছে আমি ধরে নিলাম যে তোমার সামথিং ধরো হচ্ছে তোমার কী বলবো যে 50 ভোল্ট হয়ে গেলে তোমার হচ্ছে যে এটা লিক করবে, বাতাস চার্জগুলো লিক করে ফেলবে। সো যদি 50 ভোল্ট লিক করে ফেলবে, তো যার ভোল্টেজ যত আস্তে আস্তে বাড়বে আমার জন্য তত সুবিধা না, আমার জন্য তার মানে সে তত বেশি ধরে রাখতে পারবে। হ্যাঁ, সো তো বুঝতেই পারতেছো যে এক ভোল্টেজ বাড়ানোর জন্য এ যদি তোমার হচ্ছে 10 কুলম করে নেয়, তাহলে হচ্ছে তোমার 50 ভোল্টের জন্য সে হচ্ছে যে 50 × 10 তোমার হচ্ছে 500 কুলম রাখতে পারবে। আরেকজন যদি 1 ভোল্ট বাড়ানোর জন্য 20 করে নেয়, তাহলে 50 ভোল্ট পর্যন্ত সে কী করবে আমাকে বলো, যদি 1000 কুলম নিতে পারবে। সো 1 ভোল্টের জন্য সে যত বেশি হচ্ছে তোমার যত বেশি নিতে পারবে তত হচ্ছে আমাদের সুবিধা। তার মানে হচ্ছে তোমার এই যে 1 ভোল্টেজ পরিমাণে রেগে যাওয়ার জন্য, ভোল্টেজ মানে যদি তেজ বুঝাও, সো 1 ভোল্টেজ পরিমাণে ওর ধরো হাই ভোল্টেজ শক বলে না, তো অনেক ওর ভোল্টেজ অনেক হাই হয়ে গেছে, অনেক রেগে আছে। সো এখন ওর রাগ যদি 1 ভোল্টেজ বাড়ানোর জন্য ও যদি হচ্ছে মানে চার্জ অর্থাৎ নিতে পারে হচ্ছে তোমার 10 জুল পরিমাণ, 10 কুলম পরিমাণ, অর্থাৎ তোমার হচ্ছে যে ঘটনা ঘটতেছে, একটু উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে, বাট ওর রাগটা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি বলবো, ওর ধারণ ক্ষমতা বেশি, সহ্য ক্ষমতা বেশি, তাই না? সো ওরকম ব্যাপার। সো হচ্ছে যে আমরা দেখবো যে হচ্ছে কে হচ্ছে যে এক ভোল্টেজ রাগ বাড়ানোর জন্য কে হচ্ছে বেশি নিতে পারে, তার হচ্ছে ক্যাপাসিটেন্স বেশি। আচ্ছা, ভালো কথা। সো এখান থেকে আমরা এই যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি যে পেয়ে গেলাম না, সো আমরা এখান থেকে কী পেলাম বলো, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তো ক্যাপাসিটেন্সের সংজ্ঞা হচ্ছে আমরা বাংলায় বুঝতেছি এক ভোল্টেজের জন্য যে পরিমাণ হচ্ছে যত কুলম যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ভালো কথা। সো এটা যেমন বোঝা ডান হয়ে গেল। সো এখান থেকে চাইলে কিউ ইকুয়ালস টু সি ভি হ্যান ত্যান আরও অনেক রকম খেলা খেলতে পারো, রাইট। সো কী পরিমাণ চার্জ উল্টাপাল্টা করে ইকুয়েশনটা থেকে অনেক কিছু করা যায়। সো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশনস আমরা শিখে নিলাম, ওটা একটা অন্য কালিতে লিখে একটু স্পষ্ট করি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, রাইট। সো এটাকে বাংলায় বলতে পারি এক ভোল্টেজের জন্য যে চার্জ হচ্ছে সঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে আমরা বলতেছি ক্যাপাসিটেন্স। আচ্ছা, ভালো কথা। সো তারপরে আরও অনেক রকম খেলা যায়, যেমন ধরো হচ্ছে তোমার একটা খেলা তো খেললাম কিউ ইকুয়ালস টু সি ইকুয়ালস টু কী বলবো, কিউ বাই ভি বললাম। হ্যাঁ, সো আরেকটা খেলা খেলি চলো, সেটা হচ্ছে এই যে তোমার হচ্ছে যে আমি এটাকে, আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা আমার মাথায় প্রশ্ন আসছিলো, তারা খেলার আগে এটাই বলে দিই যে তোমার হচ্ছে যে যখন যে এই যে এটাকে আমি চার্জিত ক্যাপাসিটি হচ্ছে ভালো কথা, এরপর ওকে চার্জিত করলাম, চার্জিত করার পরে তুমি দেখলা যে প্রথমে চার্জিত করলাম না, চার্জিত করার পরে ওই প্রফেসর ওয়াল্টার লিউম্যান যখন হচ্ছে তোমার ওই ক্যাপাসিটার থেকে তোমার হচ্ছে কী করছে, ক্যাপাসিটার থেকে হচ্ছে অনেক কিছু কাজ করলো, যেমন হচ্ছে যে ওখান থেকে স্পার্ক হচ্ছে, মানে ওখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। ভালো কথা। সো প্রশ্ন হলো যে আমরা চাইলে এই ক্যাপাসিটার দিয়ে লাইটটারও জ্বালাতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, সো প্রশ্ন হলো যে ক্যাপাসিটার দিয়ে তোমার হচ্ছে যে লাইট জ্বালাবা, প্রথমে ক্যাপাসিটারকে চার্জ দিতে করতে হবে, চার্জ দিতে করে তারপর ক্যাপাসিটার দিয়ে লাইট জ্বালাবা। সো তোমার যদি লাইটই জ্বালানোর দরকার ছিল, ডিরেক্ট সার্কিটের সাথে কানেক্ট করলেই তো হইতো, তাই না? সো প্রথমে ক্যাপাসিটারকে চার্জ করে তারপর লাইট জ্বালানো, এটা মানে কি? আর তাহলে ক্যাপাসিটারের চাইতে ব্যাটারি ভালো না? ব্যাটারি তো আমাদের ছিলই, হুট করে হুদাই আবার ক্যাপাসিটার কনসেপ্টটা কী দরকার? তো ব্যাটারি তো আমাদের আছেই। আচ্ছা, সো কী দরকার দেখো, ব্যাটারির মধ্যে কী হয় বলো তো, ব্যাটারির মধ্যে তোমার হচ্ছে যে তোমার ইলেকট্রোকেমিক্যাল রিয়েকশনস হচ্ছে, রিয়েকশন হয়ে তোমার হচ্ছে একটা তোমার ওখানে চার্জ উৎপন্ন হচ্ছে, দেন ফ্লো হচ্ছে। ভালো কথা। সো এবং এখন ইন্টারনাল একটা রেজিস্ট্যান্সও থাকে। সো এটা গেল। আর ক্যাপাসিটারের মধ্যে কী আছে বলো তো, সব চার্জ হওয়া কিন্তু রেডি, এখন যে সেটা পথ পাইলে দুম করে হচ্ছে যে সেটা হচ্ছে লিক হয়ে যাবে, রাইট। সো হচ্ছে যে এর যেটা সুবিধা সেটা হচ্ছে তোমার হচ্ছে যে এই যে চার্জে যে ডিসচার্জ হয়, সো ব্যাটারির ট্রেডিশনাল কোনো ব্যাটারির মতো না, এটা হচ্ছে তুমি অনেক দ্রুত হচ্ছে তোমার হুট করে হচ্ছে যে একটা বড় অ্যামাউন্টের তোমার হচ্ছে যে ডিসচার্জ আমি ক্যাপাসিটার থেকে পাবো। ওই জন্য তোমার হচ্ছে যে তোমার ফ্ল্যাশ লাইট যেগুলো তোমার হচ্ছে যে হুট করে একটা বড় কারেন্ট চাচ্ছি আমরা, সো সেই জিনিসটা কিন্তু আমার হচ্ছে যে ক্যাপাসিটারের মাধ্যমে পাই। এই জন্য ফ্ল্যাশ লাইট যখন ফ্ল্যাশ চালাই তখন কিন্তু ক্যাপাসিটার ওই জায়গায় ইউজ করা হয়। আরও
এক জায়গায় ইউজ করা হয়, ওটা হচ্ছে একদম আচ্ছা ওটাও আমরা দেখাবো না, যে একদম হচ্ছে তোমার জীবন রক্ষাকারী একটা উপকরণও হচ্ছে তোমার হচ্ছে যে এটা দরকার হয়। হ্যাঁ, জীবন রক্ষা করার জন্য ক্যাপাসিটির দরকার হয় কেমনে কী ভাই? হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে যাই হোক সমস্যা নেই, ওটাও আমরা দেখবো যে জীবন রক্ষার সাথে ক্যাপাসিটির কী সম্পর্ক। হ্যাঁ, কিন্তু এটা বুঝলা যে হচ্ছে যে ব্যাটারি আর এই ক্যাপাসিটির দুটো এক জিনিস না। ক্যাপাসিটির তোমাকে দুম করে একটা কারেন্ট দিবে, যেটা হচ্ছে যে অন্য কেউ দিতে পারতেছে না। সো যেমন ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে দুম করে হচ্ছে একটা যে ফ্ল্যাশ করবে, সো ও চার্জ সঞ্চিত করে রাখবে, তো হচ্ছে যে দেন দুম করে ফ্ল্যাশ করে ফেলবে। ইটস লাইক কী বলা যায়, আরও বলা যায়, তো ধর হচ্ছে যে একটা ট্যাপ থেকে তোমার পানি পড়তেছে, ভালো কথা, তো পানি পড়তেছে, তো এখন তুমি হচ্ছে চাইলে একটা সার্টেন রেটে পানি পড়তেছে, ভালো কথা। এখন তোমার না এই জায়গায় কিছু হয়েছে, তোমার হচ্ছে মলাটলা আছে, তুমি তো চাচ্ছ যে এই জায়গায় একটু অনেকগুলো পানি দিয়ে হয় না আমরা এক বালতি পানি দিয়ে হচ্ছে যে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলি, তো এক বালতি পানি দিয়ে ওটা পরিষ্কার করে ফেলবো। এখন ঘটনা হচ্ছে যে কিন্তু ট্যাপ থেকে তো পানি পড়তেছেই, কিন্তু তার ফলে আমি যে চাচ্ছি যে এই জায়গাটা আমাকে পরিষ্কার করা লাগবে, হুট করে একটা বড় অ্যামাউন্টের পানি ঝাটকা দেওয়া লাগবে, এইটার জন্য আমাকে ইউজ করলাম বলতো একটা বালতি ইউজ করলাম না। এই বালতিতে আগে হচ্ছে অনেকগুলো পানি জমায় নিলাম, জমায় নিয়ে তারপর দুম করে ফেলে দিলাম। সো এই যে দুম করে একটা বড় অ্যামাউন্টের কারেন্ট, মানে হচ্ছে তোমার বড় অ্যামাউন্টের পানি, বড় অ্যামাউন্টের ফ্লো দিলাম, এর জন্য আমার কী লাগলো, একটা বালতি লাগলো। সো এই ক্যাপাসিটি হচ্ছে একটা বালতির মতন, হ্যাঁ, যেটার মাধ্যমে তোমার হচ্ছে প্রথমে হচ্ছে আমরা চার্জ, ওই বালতিতে পানি আবার কই থেকে আসতেছে, হ্যাঁ বালতিতে তো পানি ওই ঘুরে ফিরে ট্যাপ থেকেই আসতেছে, কিন্তু আমি স্টোর করে রাখার ফলে দুম করে তখন ঢালে দিতে পারি, একসাথে বড় অ্যামাউন্টের ফ্লো দিতে পারি। হ্যাঁ, সো ক্যাপাসিটার হচ্ছে আমার এই বালতির মতো সুবিধা আমাদেরকে দিচ্ছে। সো বুঝতেই পারতেছো যে হচ্ছে তোমার এই জিনিসটার হচ্ছে তোমার যে ফ্ল্যাশ লাইটে দুম করে হচ্ছে তোমার দুম করে ফ্ল্যাশ করলো, এই জায়গাতে যেমন হচ্ছে যেমন ওই জায়গায় যেমন হচ্ছে কাজ করতেছে, তেমনি হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার হুট করে যেখানে আমার বড় একটা ফ্লো দরকার হবে সেখানে কাজ করবে। তো এটার ব্যবহার নিয়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার পরে দেখবো। সো আপাতত C=Q/V আমরা শিখে নিলাম। এখন আরেকটা জিনিস দেখি চলো, যে এই যে দেখো ক্যাপাসিটার আছে, হ্যাঁ, সো এ চার্জিত হচ্ছে, ভালো কথা, প্লাস 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 প্লাস, হ্যাঁ, সব চার্জিত করলাম। এখন এর পাশে যখন হচ্ছে আরেকজন থাকবে, যখন এই আরেকজন থাকবে, তখন আরেকটা যদি আমি আরেকটা প্লেট রাখি, তখন কি হয় বলো, এইটাকে আবেশিত করে কি করবে, এ যদি প্লাস থাকে ওখানে এটাকে মাইনাস চার্জে চার্জিত করবে না, যে মাইনাসগুলোকে কাছে টানবে। সো দেখো, এবং হচ্ছে যে যদি কারেন্টে থাকে তার মানে প্লাসগুলোকে বিকর্ষণ করে সরাই দিবে। সো আলটিমেটলি এখানে মাইনাস থাকতেছে, সো এখানে প্লাস, এখানে মাইনাস। সো দেখো তো, এ যদি একাই থাকতো, যে মানে যদি জাস্ট প্লাস 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 থাকতো, তখন হচ্ছে এটার ভোল্টেজ ধরো সামথিং 10 ভোল্ট টাইপের কিছু একটা হয়ে গেছে। সো আমরা আগেই পড়ছিলাম যে V= যদি KQ/R, তো তার মানে হচ্ছে তোমার হচ্ছে KQ/R, তার মানে যদি প্লাস কিছু থাকে, প্লাস চার্জ থাকে, তখন প্লাস চার্জটা কী করবে, এর ধরো হচ্ছে এই প্লাস চার্জের কারণে 10 ভোল্টেজ হয়ে গেছে, মানে আরও একটা প্লাস চার্জ হচ্ছে, আরও একটা প্লাস চার্জের কারণে কী হবে, ভোল্টেজ আরও বাড়বে, রাইট? কারণ হচ্ছে ভোল্টেজ থেকে স্কেলার আসি, জাস্ট এর জন্য যা হবে, এর জন্য যা আসবে তা যোগ করে দিবে, শেষ। সো এখন যদি একটা মাইনাস আসে, তখন কী হয়ে যাবে, এর ভোল্টেজটা কমে যাবে না? সো তো এই যে একটা তোমার এর জন্য 10 ভোল্ট আসছে, এখানে এরপরে যে আরেকটা প্লাস থাকে তাহলে ভোল্টেজ আরও বাড়বে, কিন্তু একটা মাইনাস চার্জ থাকলে এর কারণে ভোল্টেজ থেকে আরও কমবে। সো আমার কি দরকার বলো তো, আমার দরকার যে এই পাতের ভোল্টেজটা যত কমে থাকবে তত বেশি ধারণ করতে পারবে না, যে হচ্ছে যে এ ধরো হচ্ছে যে সামথিং বললাম যে 50 ভোল্ট হয়ে গেলে লিক করা শুরু করবে, আর নিবে না ধরো, হ্যাঁ। সো আমার দরকার যে হচ্ছে তোমার না, ওর অত যাতে রেগে না যায়, তো হচ্ছে যে ওর রাগটা একজন কমানো দরকার। সো ওই জন্য পাশে যদি একটা সঙ্গী দিয়ে দেই, হ্যাঁ, যে হচ্ছে ওর রাগ বাড়ে গেলে এ হচ্ছে তোর উল্টা জিনিসটা নেগেটিভ চার্জে যেতে হবে, ওকে বলছে না না তেমন কিছু হয় নাই, হ্যাঁ। সো তখন হচ্ছে যে ওর একটু রাগটা একটু কমানোর সুবিধা হয়। সো এ কী করবে, রাগটা কমাই দিবে, যার ফলে কী হবে বলো, যার ফলে হচ্ছে এখন এর ভোল্টেজ যেহেতু মাইনাস চার্জ উল্টা চার্জে চার্জিত আছে, যার ফলে এটার যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু আগের মতো থাকবে না, কিছুটা কমে যাবে। সো এই যে প্যারালাল, আমরা যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলি, সো একটা প্লেটের সাথে আরেকটা প্লেট যখন আমি যুক্ত করে দিচ্ছি প্যারালালি, তখন হচ্ছে সে কী করতেছে, আগেরটার ভোল্টেজটা কিন্তু কমাইতে সাহায্য করছে। সো যার ফলে কি হবে, যার ফলে আমরা অ্যাডভান্টেজ পাবো, যে ওর ভোল্টেজ তো এখন কমে গেল, আগের থেকে কমে যদি যায় তাহলে এখন সে বেশি চার্জ ধারণ করতে পারবে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো এখন তাহলে কি হলো, তাহলে এটা যেমন একটা টেকনিক,
আরও একটা মজার বিষয় আছে, সেটা তোমার হচ্ছে যে দেখো তো যে এটা তো বুঝতে পারছো যে এটার এই প্লেটটা যত বড় হবে, যত বড় এরিয়া হবে, তত তত তোমার হচ্ছে যে তত বেশি চার্জ জমা হবে। এটা খুব সিম্পল ব্যাপার। সো এরিয়া যত বেশি হবে তত তোমার হচ্ছে যে তোমার এটা তোমার তত বেশি তুমি চার্জ ধরে রাখতে পারো, তত বেশি ক্যাপাসিটি হবে, সমস্যা নাই। সো আরেকটা কথা তোমার হচ্ছে যে এটা বুঝতেছো তোমার যে এই যে এইটার পাশে যে ইয়াটা আছে, নাম কি এটার, আরেকটা প্লেট আছে, এটা যত কাছে থাকবে তত সুবিধা, রাইট? আচ্ছা, ভালো কথা। এবং 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 আমরা বুঝতে পারতেছো এটার সাথে আরও একটা জড়িত, কী জড়িত বলো তো, এই মাঝখানে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটা অবশ্যই জড়িত, যে মাধ্যমটার অনুযায়ী ডিপেন্ড করবে যে এটা আসলে কতটুকু ধরে রাখতে পারবে। তো মাধ্যমের যদি মাধ্যম যদি তুমি হচ্ছে যে মাধ্যমে যদি ব্রেক করতে খুব বেশি ভোল্টেজ না লাগে, তা তো বুঝতে পারছো তাহলে হচ্ছে চার্জগুলো চলে যাবে, রাইট? আচ্ছা, তো মাঝখানে কী আছে ওটাও ম্যাটার করে। ওই জন্য কিন্তু ওই যে আমি যখন বানিয়েছিলাম তো দুটো ব্লেডের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে রাখছিলাম যাতে করে তোমার বের হতে না পারে। সো ওখানে কী দিচ্ছ ওটা ম্যাটার করে। সো তো আমরা ক্যাপাসিটর আমরা বলতে পারি না যে তোমার হচ্ছে যে এই যে এ সমানুপাতিক, তারপর হচ্ছে তোমার ডি এর হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ হচ্ছে তোমার এইটা যত কাছে রাখবে তত সুবিধা। হ্যাঁ, সো পাশাপাশি যত কাছাকাছি আরেকজন থাকলে রাগ কমাইতে সহজ 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 হচ্ছে। তখন সেই প্রপোর্শনালটি কী বলতে পারি আমরা, এ বাই ডি বলতে পারি। এবং বুঝতে পারতেছো তোমার হচ্ছে এখানে একটা এই যে সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটা কি মাধ্যমটা, সেটা হচ্ছে এপসিলন নট এ বাই ডি, রাইট? তো শূন্য মাধ্যম হলে এপসিলন নট। আর যদি তোমার তো বুঝতে পারতেছো আরেকটা কাজ যদি করি আমরা, যে এখানে শূন্য মাধ্যম না রেখে আমি অন্য কিছু রাখি। হ্যাঁ, সো অন্য একটা ডাইরেক্টরির মাধ্যম রাখলাম। সো অন্য একটা ডাইরেক্টরির মাধ্যম রাখলে একটা মজা ঘটে। কী ঘটে? এখানে ঘটনা ঘটে যায় তোমার হচ্ছে যেখানে তুমি যাকে রাখবা, সো এই প্লাসের কারণে এইখানকার যে অ্যাটমগুলো আছে ওগুলোর মাইনাসগুলো এখানে আকর্ষণ হবে, রাইট? আর এখানকার যে এই পাশে থাকবে প্লাসগুলো, রাইট? আচ্ছা, সো এখানে মাইনাস, এই পাশে প্লাস, এরকম হয়ে যাবে, রাইট? সো এখন দেখো যে স্বাভাবিকভাবে এইটাও কি করতেছে বলো, যে এ হচ্ছে কোনো কিছু ভোল্টেজ বাড়ানো ট্রাই করতেছে, পাশে যদি তুমি এভাবে চিন্তা করো যে প্লাস আছে, সো ধরো হচ্ছে তুমি এই পাশে একটা প্লাস একে তোমার এই পাশে ঠেলে আনবা। হ্যাঁ, সো আনার জন্য কি কাজ করতে হবে? সো এই কাজ করতে হবে, তার মানে তখন হচ্ছে যে আমরা কী পরিমাণ কাজ করতে হচ্ছে না করতে হচ্ছে সেটা আমরা ভোল্টেজ বলতেছি। এখন পাশে যদি তোমার হচ্ছে যে একজন মাইনাস বসে থাকে, এ বলতেছে আমি তোরা ঠেলবো, আসতে দিব না, আর একজন যদি বলে আয় আয় আমি তোর হেল্প করতেছি। হ্যাঁ, সো ঘরের শত্রু বিভীষণের মতো আরেকজন যদি এরকম মির্জাফরের মতন হেল্প করে ওকে, তখন কি, তখন বুঝতে পারতেছো ও যে কম শক্তি নিয়েও চলে আসতে পারবে, রাইট? সো তার মানে বুঝতে পারতেছো তো হচ্ছে তোমার এইটা কী করে, আর মাইনাস যেহেতু মাইনাস তো তোমার কি বিয়োগ আর হ্রাস করবে, ভালো কথা। সো তুমি বুঝতে পারতেছো যে হচ্ছে নর্মালি এইটা ছিল তোমার হচ্ছে যে এই যে এইটার কারণ, এটা থাকলে যেরকম তোমার ভোল্টেজ হইতো, এটার কারণে তোমার কী হবে বলো, এটার কারণে তোমার হচ্ছে যে তোমার ওই যে ভোল্টেজটা আরও হ্রাস পাবে। সো তার মানে কি, এখানে যে আমি একটা মিডিয়াম রাখি, সেই মিডিয়ামের যে কনস্ট্যান্ট, যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে, সো সেইটা মিডিয়ামের কনস্ট্যান্টটা যত বেশি হবে তত কী হবে বলো, তত হচ্ছে যে তোমার এই যে ইয়াটা বেশি হবে, নাম কি ওটার বলে, তত তোমার হচ্ছে ক্যাপাসিটেন্সটা বেশি হবে। সো ভালো কথা। সো বুঝতে পারছো নর্মালি ছিল তোমার হচ্ছে যে এটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড যদি বলি প্লাস থেকে মাইনাস এই দিকে ছিল, কিন্তু হচ্ছে তোমার এই যে এখানে মাইনাস থেকে এখানে প্লাস থেকে মাইনাস, ওটা আবার বিপরীতে কাজ করতেছে, ঘরের শত্রু বিভীষণ। যে আমি একটা কাজ করতে যাচ্ছি, আমার মধ্যে আরেকজন বসে আছে যে হচ্ছে উল্টা কাজ করতেছে, যার ফলে যাই হোক, সো আমাদেরকে ওদের সমস্যা হচ্ছে, ভালো কথা, কিন্তু আমাদের তো উপকার হচ্ছে, যে হচ্ছে যে আলটিমেটলি এখানে প্লাসের পাশাপাশি মাইনাস থাকতেছে, এই মাইনাস থাকার জন্য আমার কিছু করতে হচ্ছে, আমি খালি একটা প্লাস্টিক ঢুকাই দিছি। তো প্লাস্টিক ঢুকাই দেওয়ার ফলে কী হচ্ছে, কিছু হচ্ছে না, জাস্ট ওই মাইনাসগুলো সব এই বিষয়ে কানেক্ট হচ্ছে, প্লাসগুলো বিষয়ে কানেক্ট হচ্ছে, যার ফলে তখন হচ্ছে ভোল্টেজ কিন্তু আরও কমে যাচ্ছে। সো ভোল্টেজ কমে যাচ্ছে, তখন কী হয়ে যাবে বলো, তখন আবার আমার সুবিধা, তখন ক্যাপাসিটেন্স আবার বাড়ে যাবে। সো ওই জন্য এখানে কিন্তু এপসনের সাথে একটা আমরা আরেকটা ধ্রুবক গুণ করি, যে কে। হ্যাঁ, সো যেই মাধ্যম থাকবে সেই মাধ্যমের ক্ষেত্রে কে কত হবে, তো সেই মাধ্যমের কে যত বেশি হবে তত হচ্ছে আমরা বুঝতেছি যে তোমার হচ্ছে যে আমাদের ক্যাপাসিটেন্সটা তত বেশি হবে। সো আমরা এই জিনিসটা শেখা তো ডান করে ফেলতে পারলাম। সো তার মানে আমাদের এই যে সি ইকুয়ালস টু তোমার কিউ বাই ভি শেখা ডান। 2 নাম্বার আর কি শেখা ডান বলতো, সি ইকুয়ালস টু এপসিলন নট কে এ বাই ডি শেখা ডান, রাইট? এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে। তাছাড়া তোমার হচ্ছে যে বইয়ের মধ্যে তোমরা দেখেছো, যদি তোমার এটা গোলাকার কিছু হয় 4 পাই এপসিলন নট, দেন হচ্ছে গোলাকার ক্ষেত্রে কি রেডিয়াস আছে, তো রেডিয়াসে যত বেশি হবে বুঝতেই পারতেছো, সে তত বেশি ধরে রাখতে পারবে, ভালো কথা। সো মজার বেশ কিছু জিনিসপত্র কিন্তু আমরা শেখা ডান করে ফেলতে পারলাম, রাইট? তাহলে দেখো যে হচ্ছে যে এইখানে আমরা যদি এই 1 2 না, আমরা যদি এখানে 4টা জিনিস শিখবো।
সো দুটো জিনিস শেখা কিন্তু ডান হয়ে গেল। সো তোমার হচ্ছে যে আর দুটো জিনিস শিখবো, খুবই সিম্পল ছোটো ছোটো জিনিস। তোমার হচ্ছে ধরো একটাতে কিছু চার্জ তো আগে থেকে একটা ভোল্টেজে সামথিং ভোল্টেজে আছে, এখন আমি হচ্ছে তাকে কী করতেছি, আরও চার্জিত করতে চেষ্টা করতেছি, আরও চার্জ দিচ্ছি, তার ফলে কী হবে, আমাকে কাজ করতে হবে। আমরা জানি কি বলো যে ভোল্টেজ কি জানি, 1 কুলম্বের জন্য যতটুকু কাজ, রাইট, 1 কুলম্বের জন্য যতটুকু শক্তি। সো 1 কুলম্বের জন্য যদি তোমার হচ্ছে যে ভি শক্তি লাগে, আমরা যদি ধরো হচ্ছে ডিকিউ পরিমাণ আরও জমা করতে চাই, হ্যাঁ, তো আরও ডিকিউ পরিমাণ জমা করতে চাচ্ছি, তাহলে হচ্ছে তোমার আমাকে কাজ করতে হবে কি, ভি ইন্টু ডিকিউ, রাইট। সো যেহেতু ভি মানেই হচ্ছে 1 কুলম্বের জন্য যতটুকু, আর আমি ডিকিউ পরিমাণ আরও জমাতে যাচ্ছি এখানে চার্জ, তাহলে ভি ইন্টু ডিকিউ পরিমাণ হচ্ছে আমাকে শক্তি জমাতে হবে। সো এই যে শক্তি জমাবো আমি বিকজ ডিকিউ, তার মানে হচ্ছে আমি যদি এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি বলো, ভি সমান লিখতে পারি হচ্ছে আমরা কিউ বাই সি, রাইট। আচ্ছা, দেন হচ্ছে ডিকিউ লিখলাম, দেন হচ্ছে তোমার এই যে তারপরে কিউ স্কোয়ার, কিউ মানে এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, তার মানে কিউ স্কোয়ার বাই 2c, রাইট। তো কিউ স্কোয়ার বাই 2c করে দিলাম, তাহলে আমরা কি কিন্তু কি হলো বলো তো, ক্যাপাসিটরের মধ্যে যে সঞ্চিত শক্তি, এই শক্তিটাও কিন্তু হচ্ছে আমরা বের করে ফেলতে পারলাম। তো কিউ স্কোয়ার বাই 2c বলতে পারি, অথবা কিউ সমান হচ্ছে আমরা যে এই যে এখান থেকে যদি দেখে নিই যে কিউ সমান হচ্ছে কি, কিউ সমান সিভি বলতে পারি। তাহলে এটা কি বলতে পারি বলো, কিউ সমান যদি সিভি বলি তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, তাহলে কি উপরে থাকলো কি একটা সি, তাহলে কি হলো বলো, হাফ সিভি স্কোয়ার। তাহলে হচ্ছে যে আমরা সঞ্চিত শক্তি কিউ স্কোয়ার বাই 2c অথবা হাফ সিভি স্কোয়ার, কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার 2c অথবা হাফ সিভি স্কোয়ার, তাহলে সঞ্চিত শক্তি পাওয়া কিন্তু আমাদের ডান হয়ে গেল, রাইট। আচ্ছা, ভালো কথা। সো আর একটা ছোটো জিনিস দেখি, খুবই সিম্পল জিনিস, তোমার হচ্ছে তোমার কয়েকটা ক্যাপাসিটর যদি আমরা একসাথে করার ট্রাই করি, কয়েকটা ক্যাপাসিটর একসাথে ট্রাই করি, হ্যাঁ, ধরো কয়েকটা ক্যাপাসিটর একসাথে করছি। এখন এই ক্যাপাসিটরকে একসাথে করলে তুল্য ক্যাপাসিটেন্স কি হবে এটা কিন্তু বের করে ফেলতে পারি। যেমন হচ্ছে তোমার যে সিরিজ সার্কিট হয়, সিরিজ সার্কিটে কি ভাগ হয় বলো, ভোল্টেজ ভাগ হয়, না না। তাহলে যদি টোটাল ভোল্টেজ ভি হয়, তাহলে ভি1 ইকুয়ালস টু ভি2 প্লাস ভি3, দেন হচ্ছে যে ভি সমান আমরা কি বলতে পারি বলো তো, এখানে কি ছিল যে সি ইকুয়ালস টু কিউ ভি, রাইট, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি ছিল। সো আমরা ভি সমান কি বলতে পারি, ভি সমান কিউ বাই সি, রাইট। তো আমি এটার জন্য আমি বলতেছি তোমার হচ্ছে এটার জন্য যদি হয় কিউ বাই তোমার হচ্ছে যে C1, এটা যদি কিউ বাই C2 হয়, এটা কিউ বাই C3 হয়, দেন হচ্ছে টোটাল ভোল্টেজ যদি তোমার হচ্ছে টোটাল ভোল্টেজ যদি ভি হয়, অ্যান্ড টোটাল যদি চার্জ হচ্ছে কিউ, অ্যান্ড দেন তোমার হচ্ছে টোটালটা কি, তোমার হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স যদি সি হয়, তাহলে তোমার এইভাবে করে লিখতে পারি, রাইট। সো কী হলো জানো, যে এখানে যে কিউগুলো আছে সেই কিউগুলো সিরিজ সার্কিটের সবগুলো কি চার্জ কি সমান যাচ্ছে, রাইট, আর তো কোনো রাস্তা নেই, সবগুলো চার্জ সমান যাচ্ছে। সো তার মানে আমি বলতে পারি কিন্তু এই যে সিরিজে যেটা হচ্ছে, সিরিজে যেটা ক্যাপাসিটেন্সটা হচ্ছে সেটা কি 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, রাইট। তো এটা প্যারালালের ক্ষেত্রে কী মনে হচ্ছে বলো, প্যারালালের ক্ষেত্রে এটা মানে এই নাম কি, রোদের ক্ষেত্রে এটা আমরা প্যারালালে দেখতাম, এখানে সিরিজে দেখতেছি। একই রকমভাবে হচ্ছে আমরা যদি এখানকার এই যে দেখি, এখানকার হচ্ছে আমরা এইভাবে দেখি, তাহলে কী হবে বলো, তাহলে তোমার এখানে কি সমান, এখানে কি ডিভিশন হচ্ছে, কারেন্ট ডিভিশন হচ্ছে, রাইট। সো কারেন্ট ডিভিশন দিয়েও কিন্তু আমরা হচ্ছে যে এখানে বলতে পারি যে এই যে টোটাল চার্জ যদি কিউ হয়, তাহলে হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 এটা বলতে পারি, আর কিউ সমান কই কিউ সমান সিভি, তাহলে আমরা টোটালটা বলতে পারি সিভি, অ্যান্ড দেন এখানে বলতে পারি কি বলো, এখানে বলতে পারি যে C1V, C2V, দেন C3V, তাহলে এখান থেকে পাচ্ছি C ইকুয়ালস টু কি C1 প্লাস C2 প্লাস C3, রাইট। সো এই রোদের ক্ষেত্রে যেটা হচ্ছে সিরিজে হতো প্যারালালে যেত, এটা হচ্ছে এখানে উল্টা হচ্ছে। সো এখানে এই সিরিজ আর প্যারালালে কি হচ্ছে, এটা হচ্ছে সিরিজ প্যারালালে যা হচ্ছে এটা হচ্ছে তোমার রোদের ক্ষেত্রে উল্টা হচ্ছে। এই চারটা জিনিস আমরা শিখে ফেলতে পারলাম, রাইট। একটা ঘটনা দেখো, সেটা হচ্ছে তোমার এই ধারক থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, তাই না? যে তুমি যদি বাকি টপিকগুলোর সাথে কম্পেয়ার করো, ধারক থেকে কিন্তু এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সো ধারকের জিনিসপত্র তাহলে গুছায় নেওয়া তো খুব দরকার। সো ধারক বা হচ্ছে যে আমাদের চার্জ নিয়ে যে বালতির মধ্যে রাখতেছি, তারপরে ইচ্ছা অনুযায়ী ফ্ল্যাশ করলাম যেখানে ইচ্ছা ফ্ল্যাশ করার। সো হচ্ছে যে এই যে আমাদেরকে চার্জ ধরে রাখে, তারপরে যেখানে খুশি সেখানে দ্রুত ছেড়ে দিতে পারতেছি। সো এই ধারকের ক্ষেত্রে সি ইকুয়ালস টু আমরা দেখলাম কিউ বাই ভি, 1 ভোল্ট বৃদ্ধির জন্য যত কুলম্ব ধরে রাখতে পারে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স, অ্যান্ড দেন সি ইকুয়ালস টু এপসাইলন নট কে এ বাই ডি, কে যদি নর্মালি না বায়ু থাকে তাহলে কে ইউজ করার দরকার নেই, এপসাইলন এ বাই ডি। দেন হচ্ছে তোমার সিকুয়াল 4/এপসাইলন নট আর যদি তোমার হচ্ছে এটা বৃত্ত হয় মানে গোলক হয়, অ্যান্ড দেন ই পাইলাম, এনার্জি পাইলাম কি হাফ সিভি স্কোয়ার, অ্যান্ড দেন পাইলাম ই সমান পাইলাম কি কিউ স্কোয়ার বাই 2c। জাস্ট খুব সিম্পলভাবে ইন্টিগ্রেশন করেছি। আচ্ছা, দেন তুল্য ধারকের থেকে দেখলাম আমরা রোধের ক্ষেত্রে যেটা হয় যে সিরিজে হলে নর্মালি যোগ হয়ে যায়,
আর হচ্ছে প্যারালালি হলে ইনভার্স দিয়ে যোগ হয়, রাইট? সো তা এখন এখানে হচ্ছে তুল্য ধারকত্ব তুল্য রোধের ক্ষেত্রে রোধের মতন উল্টা, হ্যাঁ, ওটা যেটা সিরিজ এখানে সেটা প্যারালাল, ওখানে যেটা প্যারালাল এখানে সেটা সিরিজ। সো আমরা তো রোধের ব্যাপার স্যাপারগুলো পড়বই, রোধের তুল্য ধারকত্বগুলো পড়বই, যেখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সো তখনই আমরা হচ্ছে যে আসলে তুল্য ধারকত্বের মানে এই জিনিসগুলো আলাদাভাবে করার কিছু নাই, সো ওটারই জাস্ট উল্টা। তো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো উল্টাউল্টি করে টুকটাক কিছু দেখে নিব। সো কথা সেটা না, কথা হচ্ছে কিন্তু আমাদের ধারক থেকে যে জিনিসপত্রগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু দেখা ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, সো আমরা কি করতে পারি, আমরা কিন্তু ধারক থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অ্যান্সার করে ফেলতে পারি। তো চলো অ্যান্সার করে ফেলি। নাও স্টার্ট। হ্যাঁ, কে ধারকত্ব কত, এ কে বাই ডি, ডান। 4 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। সো এটা কি, খুব সিম্পল, সূত্রটাই বলছে যে হ্যান দেন ধারকত্ব কত, তাহলে ধারকত্ব সি ইকুয়ালস টু এপসিলন এ বাই ডি, যদি কে থাকে তাহলে কে গুণ হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। সো তারপরে শুরু করে দেই। নাও স্টার্ট। শ্রেণী হলে কি হয়, 4 সমান হবে, ডান। 2 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। সো হচ্ছে শ্রেণী হলে কি হবে, এটা তো খুবই সিম্পল ব্যাপার, এটা তো নর্মাল চৌতির কনসেপ্ট। যেটা সিরিজ সার্কিট আছে, সিরিজ সার্কিটে কি হবে বলো, সিরিজ সার্কিটে তোমার হচ্ছে চার্জটা সেম থাকবে, প্যারালাল সার্কিটে কি হবে, ভোল্টেজটা সেম থাকবে। ভালো কথা। সো আচ্ছা, ওকে। সো 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 আমরা এখন পরেরটাতে চলে যাই। হ্যাঁ, সো হ্যাঁ, পারমিটিভিটি কিছু একটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, তো পূর্বের তুলনা কত গুণ হবে। সো দেখো তো এইখানে কি এই যে এপসিলন নট এ বাই ডি ছিল, যদি তুমি একটা মাঝখানে কে ঢুকায় দাও, কে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের, তখন কি হয়ে যাবে, কে গুণ হয়ে যাবে। এটা তো আমরা অনেক আগে পড়লাম। সো আমরা সব কিছুই কিন্তু আগে থেকে জানি। সো এগুলো আসলে কোনো প্যারা হবে না। চলো শুরু করে দিই। নাও স্টার্ট। পারমিটিভিটি 6 কত গুণ হবে, 6 গুণ হবে, ডান। 2 সেকেন্ড আর 3 সেকেন্ডসে করা কিন্তু আমরা ডান হয়ে গেল, রাইট? সো 6 পারমিটিভিটি, তো 6 গুণ হয়ে যাবে, যেহেতু এপসিলন নট এ বাই ডি ছিল, তখন যদি কে অ্যাড হয় দেন হচ্ছে কে এপসিলন নট কে এ বাই ডি হয়, তার মানে কে গুণ হয়ে যায়, 6 আছে, 6 গুণ হয়ে যাবে। সো চলো এগিয়ে যাই। আচ্ছা, ভালো কথা। সো তারপরে এখানে কি বলতেছে দেখো, যে হচ্ছে তোমার কে যদি 1 হয় মানে বায়ু থেকে তুমি হচ্ছে কে অন্য কিছু দিচ্ছ। সো বুঝতেই পারতেছো, আমরা তো একদম ডিটেলসের থিওরিগুলো সব জানি, যার ফলে এখানে যদি ডাইলেক্ট্রিক ম্যাটেরিয়াল অন্য কিছু রাখো, তখন সে কী করতেছে, তখন বুঝতেই পারতেছো, তখন সে হচ্ছে যে আমার যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা চেঞ্জ করে দিচ্ছে। ওই জন্য তো আমার এখানে আরও বেশি ধরে রাখতে পারতেছি, তাই না? আরও বেশি ধরে রাখতে পারতেছি, কারণ মাঝখানে অন্য কিছু যদি দিয়ে দিই, হ্যাঁ, সো মাঝখানে অন্য কিছু দিয়ে দিলে ভোল্টেজটা কমে যাচ্ছে, যার ফলে আমি আরও বেশি ধারণ ক্ষমতা আমার আরও বেশি বেড়ে যাচ্ছে। ওই জন্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমি ইউজ করতেছি। সো এগুলোর থিওরি আমরা জানি, সো এগুলো করে ফেলতে পারি। চলো নাও স্টার্ট। 1-এর পরিবর্তে 20 রাখলে কী হবে, ধারকত্ব চেঞ্জ হবে, বিভব চেঞ্জ হবে, কই ডান। 4 সেকেন্ডসে ডান। সো উভয় পরিবর্তন হবে, বুঝতেই পারতেছো যে তোমার হচ্ছে যে এটাও চেঞ্জ হবে, ওটাও চেঞ্জ হবে। আচ্ছা, ভালো কথা। তো চলো তারপরে কি, তারপর হচ্ছে তোমার বৃত্তাকার পৃষ্ঠ, তল বিশিষ্ট সমান্তরাল পাতধারক। সো বৃত্তাকার পৃষ্ঠ আছে বাট সমান্তরাল পাতধারক, তো হচ্ছে যে মানে কি, মানে তোমার যে ব্যাস ট্যাস কিছু একটা গুণ করছো, মানে কিছু না, তোমার ধরো এপসিলনকে এই যে এ বাই ডি, তো এখন ব্যাস কিছু একটা গুণ করলে বুঝতেই পারতেছো যে পাই আর স্কোয়ার পাই, তো হচ্ছে যে আরও চেঞ্জ হয়ে যাবে। সো তার হচ্ছে তখন এগুলো চেঞ্জ হচ্ছে। সো প্যারা না, তো তুমি এগুলো অ্যাকচুয়ালি ইয়াও করতে হবে না, লিখারও কিছু নাই, কারণ খালি তো সংখ্যা তো দুইটাই, যে একটা এ আর একটা ডি, হ্যাঁ, তো কোনটার জন্য কত চেঞ্জ হচ্ছে এগুলো আসলে মুখে করে ফেলা যায়। সো কোনো প্যারা নাই। চলো হচ্ছে আমরা এটা করে ফেলতে পারি, চলো করে ফেলি। নাও স্টার্ট। ব্যাস 2 গুণ হবে, তার মানে হচ্ছে উপরে 4 হবে ডি স্কোয়ার, আর এটা 2 গুণ, আমাদের 2 গুণ হবে, ডান। সো 5 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। সো ব্যাস দ্বিগুণ, তার মানে বুঝতে পারতেছো যে কী হবে, এই ডি এই যে যেহেতু তোমার হচ্ছে এ পড়ে আছে, সো ব্যাস দ্বিগুণ হবে, মানে কি বলো, ক্ষেত্রফল কি 4 গুণ, যেহেতু তোমার হচ্ছে পাই আর স্কোয়ার, বা হচ্ছে তোমার ব্যাসের সাথে যেহেতু ক্ষেত্রফল হচ্ছে তোমার স্কোয়ারে সম্পর্কিত, সো এটা 4 হয়ে গেল। আর নিচে কি দূরত্ব আছে, সো নিচে 2 দিলাম, 4/2 খুবই সিম্পল, 5 সেকেন্ডসে করা ডান হয়ে গেল। আচ্ছা, কিন্তু এটা সবাই মিলে আবার ভুলও করেছে। সো ভুল করলো হচ্ছে যে, তার বুঝতেই পারতেছো এই জিনিসগুলো ভুল করার তেমন কিছুই নাই, আমরা হচ্ছে যে না লিখেও আসলে করে ফেলতে পারি, খুব সিম্পলভাবে করে ফেলতে পারি। সো আমরা ভুল করলাম না, 5 সেকেন্ডসে ডান করে ফেলতে পারলাম। আচ্ছা, ভালো কথা। সো চলো তারপর আবার ম্যাথ হাফ সঞ্চিত শক্তি কত, তো কি সঞ্চিত শক্তির জন্য কি করলাম বলো, Q²/2C করলাম, আর অথবা হাফ সি ভি স্কোয়ার করলাম। সো যখন যেটা দিয়ে দিবে, যেখানে যেমন করে ফেলবা, হ্যাঁ। সো হচ্ছে যে যদি হাফ সি ভি স্কোয়ার করা লাগে, যেমন ধারকত্ব বলে দিছে এখানে, বুঝতে পারতো ভি দিয়ে বলছে, হাফ সি ভি স্কোয়ার করে দিবা, ডান।
কোনো প্যারা নাই। চলো শুরু করে দিই। নাও স্টার্ট। 4 3 4 12, 12 2 6, 6 6 কত ডান। 3 সেকেন্ডসে করা ডান করে ফেলতে পারলাম। কি করলাম না, আপনি হাফ সি ভি স্কোয়ার লিখলেন, না হচ্ছে ক্যালকুলেশন করলেন 3 সেকেন্ডে কেমনে কি হইলো। আচ্ছা, কতবার করবো এটা বলো। আর যে হচ্ছে যে এই সংখ্যা এবং কখন সংখ্যার দিকে তাকালে ডান হয়ে যায়, কখন হচ্ছে পাওয়ার দিকে তাকালে ডান হয়ে যায়। এখানে তো বুঝতেই পারতেছি প্রত্যেকটা সংখ্যা কি আলাদা আলাদা না। প্রত্যেকটা সংখ্যা যদি আলাদা আলাদা, তো সংখ্যার ক্ষেত্রে দেখো হাফ সি ভি স্কোয়ার, তাই না। সো হ্যাঁ 200 ভোল্ট, এই যে হাফ সি কত 3 ইন্টু হ্যাঁ 10-এর উপর কিছু একটা পাওয়ার বুঝতে পারতেছি, 10⁻6 কিছু একটা হইলো। তারপর হচ্ছে যে এই 200-র উপরে স্কোয়ার, রাইট। সো আমি তো বুঝতেই পারতেছি এখানে স্কোয়ার করলে এটা 4 হবে, দেন এই 4 আর 3 4 12 হবে, 12/2 6 হবে, তারপর 10-এর পাওয়ার কিছু একটা হবে। এখন দেখো 10-এর পাওয়ার তো কি হবে না হবে সেটা না হয় অন্য কথা, 6 কি কোথাও আছে? 6 সংখ্যাটা কোথাও আছে? নাই। 6 সংখ্যা যদি কোথাও না থাকে, আমি ডিরেক্টলি বুঝতে পারলাম 2 2 4, 3 4 12, 12/2 6। সো 6 তো অন্য কোথাও নাই, তাহলে এটা 3 সেকেন্ডসে তুমি দাগাই ফেললাম, আর কিছু করার দরকারই নাই। সো 3 সেকেন্ডসে এটা করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। এরপরে চলো একই রকমভাবে সঞ্চিত শক্তি আমরা জানি হাফ সি ভি স্কোয়ার। ধর হচ্ছে ভি আমি 2 গুণ করি, কি হবে বলো তো? ভি 2 গুণ করলে তোমার সঞ্চিত শক্তি কয় গুণ হবে বলো? 4 গুণ হবে। যদি এটা 3 গুণ করি 9 গুণ হবে, 4 গুণ করি 16 গুণ হবে। 16 গুণ করতে চাই কত গুণ করতে হবে? যে ভি কত গুণ করতে হবে? 4 গুণ, রাইট। 9 গুণ করতে চাই কত গুণ করতে হবে? 3 গুণ। তাহলে এখানে বলতেছে সঞ্চিত শক্তি দ্বিগুণ করতে চাই, তাহলে কত গুণ করতে হবে? ক্যা বাড়ি বাত হ্যাঁ। নাও স্টার্ট। বিপরীতে কত হবে? সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে, তাহলে √2 ভি ডান। 2 সেকেন্ডসে করা, 3 সেকেন্ডসে করা আমাদের ডান হয়ে গেল। কারণ বুঝতে পারছো ভি, তাহলে ভি কি করতে হবে? হাফ সি ভি স্কোয়ার। সো ভি এর মান যদি তোমাকে এটাকে পুরোটাকে দ্বিগুণ করা লাগে, তাহলে √2 গুণ করে দিবা, শেষ। √2 স্কোয়ার করলে তো 2 হয়ে যায়, শেষ। সো প্যারা নাই। চলো তাহলে হচ্ছে আমরা হ্যাঁ একটি বিচ্ছিন্ন সমতল পাথরের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে সঞ্চিত শক্তি কি হয়, রাইট। আচ্ছা, ভালো প্রশ্ন। সো আমরা এটা করে ফেলতে পারি। তো এটার মধ্যে একটু হচ্ছে যে অনেক রকমভাবে চিন্তা করার, এবং হচ্ছে যে অনেক রকম চিন্তা করার অনেক রকম ভুল করার সম্ভাবনা আছে। একটু হচ্ছে যে বুঝাই বলি, তাহলে হচ্ছে সুবিধা হবে। দেখো যেমন হচ্ছে যে একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাতের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে সঞ্চিত শক্তি কত গুণ হচ্ছে। তার মানে কি বিচ্ছিন্ন মানে কি? ক্যাপাসিটর প্রথমে তুমি চার্জের ইয়েতে রাখা গেলা, দেন হচ্ছে তোমার চার্জ করা হয়ে গেল, দেন তুমি হচ্ছে খুলে দিলা, দেন এখন কি চার্জিত হয়ে গেছে। এখন তুমি হচ্ছে যে সব কিছু এই যে সার্কিট খুলে দিলা, সার্কিট খুলে দিয়ে চার্জিত ক্যাপাসিটর। হ্যাঁ, এখন এটা কি বলতেছো যে এই প্লেটটার দূরত্বটা দ্বিগুণ করবো। দূরত্ব দ্বিগুণ করতে তাহলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে? আচ্ছা, ভালো কথা। সো দূরত্ব দ্বিগুণ করছে তাহলে কি হবে? সে ইপসিলন এ বাই ডি। তাহলে কি হবে বলো? সো আমরা যদি করে ফেলি ডিরেক্ট, তাহলে হচ্ছে তোমার ইপসিলন এ বাই ডি, তার মানে ডি নিচে আসে, নিচে থাকলে কি হবে? অর্ধেক হবে, রাইট। আচ্ছা, ভালো কথা। অর্ধেক হ্যাঁ, অর্ধেকই তো সবাই দাগিয়ে আছে, সি দাগিয়ে আছে, কিন্তু এটা তো ভুল বলতেছে। কেন ভুল বলতেছে? কেন? আচ্ছা, সো দেখো সি কস্টম বলছো এপসিলন নট এ বাই ডি, রাইট। এটা বলছে ডি হচ্ছে যেহেতু দ্বিগুণ করছো, তার মানে অর্ধেক হবে। কি জানি অর্ধেক হবে? সি অর্ধেক হবে। তোমার কাছে চাইছে কি জানি? সঞ্চিত শক্তি। এটা কি সঞ্চিত শক্তি? না। সো অর্ধেক হবে, এইভাবে দাগানোটা তো অবশ্যই ভুল। আচ্ছা, ভালো কথা। এখন আরেক দল হচ্ছে আমরা আরেকভাবে চিন্তা করব, যে ধরো হচ্ছে যে না আমি তো এই জন্য অর্ধেক হবে দাগাইছি, এরকম না। আমি কি জন্য দাগাইছি? আমি দাগাইছি এরকমভাবে, দেখো যে হাফ সি ভি স্কোয়ার ই সমান কি? হাফ সি ভি স্কোয়ার না? সো সি যদি অর্ধেক হয় তাহলে ই তো অর্ধেকই হবে, রাইট। আচ্ছা, তাহলে এটা তো অর্ধেকই হবে। প্যারা কি? কোনো প্যারা তো নাই। আচ্ছা, কেন তাহলে হচ্ছে তাও ভুল? কেন? আচ্ছা, কারণ হচ্ছে যে এইখানে এটা তুমি কখন বলতে পারবা বলো তো, যে এইটা অর্ধেক হইলে এটা অর্ধেক হবে যখন এই জিনিসটা ভিটা কনস্ট্যান্ট, তাই না? ভিটা যদি কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু দেখো তো যে তুমি যখন এই যে প্লেটটা দূরে আনবা, এই জন্যই আমি কিন্তু থিওরিগুলো এত ডিটেলসে, এত মানে ভিতর থেকে জিনিসগুলো ক্লিয়ার করেছি। কারণ দেখতে পারতেছো যে জায়গায় জায়গায় ভুল হচ্ছে এবং কনসেপ্ট থেকেই ভুল হচ্ছে, রাইট। সো অঙ্ক করতে দিছে ওটাও পারতেছে না, এরকম না। সো কনসেপচুয়াল জিনিসপত্র আসতেছে এবং ভুল করতেছে। সো দেখো যে এইটা যখন তুমি দূরে নিয়ে যাচ্ছ, সো আমরা ওই যে বললাম না যে রেগে যাচ্ছে, পাশে একজন থাকবে। সো পাশে থাকলে
ওর হচ্ছে তেজ কমতেছে, ভোল্টেজ কমতেছে। এখন যে পাশের লোকটা যদি দূরে চলে যায় তখন সে আবার রেগে যাচ্ছে, তাই না? আচ্ছা, সো এই যদি চলে যায় তখন তো বুঝতে পারতেছো এর ভোল্টেজটা এরকম থাকতেছে না, রাইট? সো যেহেতু এটা কনস্ট্যান্ট তো না, এটা কি কনস্ট্যান্ট না? এটা যদি কনস্ট্যান্ট না হয় তাহলে তুমি কি এইখান থেকে বলতে পারো যে এটা অর্ধেক মানে এটা অর্ধেক না? খুব সিম্পল। আরেকটি সূত্র ছিল কি বলতো, কিউ স্কোয়ার বাই 2c, রাইট? আচ্ছা, ভালো কথা। দেখো তো যে হচ্ছে এটা যদি বিচ্ছিন্ন, এখান থেকে যে চার্জ, তো এটা তো কোনো সার্কিটের মধ্যে নাই, তার মানে চার্জ তো কনস্ট্যান্ট। খুব সিম্পলভাবে আমরা কিন্তু এটা বলতে পারবো, কি বলতে পারবো, বুঝতে পারতেছো যে এই ক্যাপাসিটেন্স তোমার হচ্ছে অর্ধেক হবে, তার মানে কি হবে বলো, কি হবে? ক্যাপাসিটেন্স অর্ধেক হবে, তার মানে হচ্ছে তোমার এর দূরত্ব দ্বিগুণ, তার মানে ক্যাপাসিটেন্স অর্ধেক, অর্ধেক মানে সি অর্ধেক, তার মানে হচ্ছে ই হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো শক্তি অ্যাকচুয়ালি দ্বিগুণ হবে। সো এখন আমরা বিশেষ কথা একটু কষ্ট হয়, তাই না, যা যা বলতেছি যে কখন যে আবার ভুল করে বলি, আবার বলি যে এটা ভুল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, যে আরেকটা ব্যাপার আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার যে আরেকটা চিন্তা এখানে করা যায়, শক্তি তো অবিনশ্বর, শক্তি কেন চেঞ্জ হবে? তাহলে তাহলে সব কিছুই ভুল, তাহলে অ্যান্সার কি হবে? শক্তির কোনো পরিবর্তনই হবে না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে শক্তির কোনো পরিবর্তন হবে না, এটাও ভুল। কেন ভুল? আচ্ছা, শক্তি অবিনশ্বর ওই ডায়লগ মারলে তো সব জায়গায় হবে না, তাই না? আমি তো এখানে কাজ করছি, কাজ করলে আমি তো শক্তি তো অবিনশ্বর, এটা তো ঠিক আছে, ওটাকে ভুল বলতেছি না। ধর এখান থেকে আমি এখানে আনলাম, এখন আমি বললাম কত শক্তি কতটুকু বৃদ্ধি পাইলো। শক্তি কতটুকু বৃদ্ধি পাইলো কথাটা শুনে যদি তুমি অফেন্ডেড ফিল করো, শক্তি কেন বৃদ্ধি পাবে? তাহলে তো হবে না। মানে ঘটনা হচ্ছে যে আমি কাজ করছি, তো আমি বলছি এইটার শক্তি কতটুকু বৃদ্ধি পাইছে, এটার শক্তি কতটুকু বৃদ্ধি পাবে। হ্যাঁ, ঠিক আছে, টোটাল মিলে সব কিছু মিলায় মহাবিশ্বের শক্তি, ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমি যে কাজ করছি আমার শক্তিটা যাবে কোথায়? তার মানে তো অবশ্যই বৃদ্ধি পাবে, রাইট? সো এটাকে বুঝতে পারতেছো যে যখন আমি সরাচ্ছি, প্লেট দুটো সরাচ্ছি, তখন তো কি প্লেট দুটো সরালে কি হবে? আমি কাজ করতেছি না। সো এই যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ওরা দুজন আছে, একজন একজনকে সাপোর্ট করতেছে, একজন রাগে আছে, একজন সান্ত্বনা দিচ্ছে, এই যা যা তুই যা তো তাহলে তুমি কাজ করতেছো না। সো বাইরে থেকে যদি আমি কাজ করি তাহলে অবশ্যই হচ্ছে যে আমার শক্তি খরচ হলো, তো এই শক্তিটা যাবে কোথায়? শক্তির কোনো পরিবর্তন হয় না, এই যুক্তি দিয়ে বলা যায় যে সেখানে হ্যাঁ, এখানে শক্তির পরিবর্তন হবে, কারণ আমি যদি কাজ করছি আমার শক্তিটা যাবে কোথায়? সো অবশ্যই ওর শক্তিটা বৃদ্ধি পাবে। সো এখানে বুঝতে পারছো এই জিনিসটাও ভুল, শক্তির কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটাও ভুল। জীবনের নাম যদি রাখা হতো ভুল, স্মৃতির নাম তো বেদনার ফুল, কি জানি আছে না, ভুল সবই ভুল। হ্যাঁ, সো হচ্ছে যে যা দেখেছি তাই ভুল। সো সমস্যা নাই, চলো হচ্ছে আমরা এটা করে ফেলি। নাও স্টার্ট। দূরত্ব দ্বিগুণ, তার মানে সি তোমার অর্ধেক, তার মানে হচ্ছে তোমার কিউ স্কোয়ার বাই 2c, তার মানে হচ্ছে তোমাকে সি অর্ধেক মানে এটা দ্বিগুণ হবে, ডান। তো 7 সেকেন্ডস আমরা এভাবে করলাম। সো এবার চলো আমরা হাফ সি স্কোয়ার দিয়ে করি। হ্যাঁ, সো হচ্ছে যে কারণ হাফ সি ভি স্কোয়ার যদি বললাম না, সো হাফ সি ভি স্কোয়ার ভি আছে, ভি সমানও তো আমরা জানি, তাই না? ভি সমান কি বলো তো, পড়ছো না, সি ইকুয়ালস টু কিউ বাই ভি এবারে পড়লাম না, তো আমরা ভি সমানও তো বলতে পারি কিউ বাই সি, রাইট? আচ্ছা, সো 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 এখানে আমরা কি বলতে পারি বলো, ভি সমান বলতে পারি কিউ বাই সি, রাইট? আচ্ছা, ভালো কথা। তাহলে তাহলে বলো তো, যদি সি কোথাও অর্ধেক হয়ে যায়, ভি কি হবে বলো, কি হবে, কি হবে? দ্বিগুণ হয়ে যাবে, রাইট? আচ্ছা, এটা অর্ধেক লিখলে উপরে তো দ্বিগুণ হয়ে যাবে। সো তার মানে তাহলে হাফ সি আচ্ছা করেই দিই কি ফের, নাও স্টার্ট। তো সি অর্ধেক, তার মানে হচ্ছে সি অর্ধেক, তার মানে ভি হচ্ছে দ্বিগুণ, তার মানে 4/2, 4/2, তার মানে হচ্ছে দ্বিগুণই হবে, ডান। 7 সেকেন্ড আবার 8 সেকেন্ডসে করা আমাদের ডান হয়ে গেল। সো কি করলাম, মানে কেন এরকম করে করলাম, কারণ মনে হতে পারে যে কিউ স্কোয়ার বাই 2c এটা দিয়ে অঙ্কটা মিলবে, আবার হাফ সি স্কোয়ার দিয়ে অঙ্কটা মিলবে না, এটা আবার কেমন কথা? সূত্র তো সূত্রই। এখন কথা হচ্ছে যে না, ওই জন্য এটা দিয়েও মিলাই দিলাম, হাফ সি ভি স্কোয়ার, এটা দিয়ে তুমি করতে পারো, বাট তুমি বলছো সি অর্ধেক হবে মানে ই অর্ধেক হবে, কিন্তু না তো ব্যাপারটা, সি অর্ধেক, সি চেঞ্জ হলে তো ভিও চেঞ্জ হচ্ছে, সি চেঞ্জ হলে ভি হচ্ছে, সি অর্ধেক হচ্ছে মানে ভি দ্বিগুণ হচ্ছে, ভি দ্বিগুণ হলে ভি স্কোয়ার কি হচ্ছে 4 গুণ হচ্ছে, আর সি 4, সি এটা হলে এ পাশে হলো 4 আর এটা হলো অর্ধেক, আলটিমেটলি কি হলো, দ্বিগুণ হলো। সো এপাশ দেখাও যেই লাও সেই কদু। হ্যাঁ, সো হচ্ছে যে এখন তার মানে শক্তি কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে যার শক্তির
সংরক্ষণশীলতার জন্য হচ্ছে যে আমরা যদি অফেন্ডেড ফিল করতেছিলাম ওটার সমাধান তো হয়েছে না, যে বাইরে থেকে কাজ করতেছি তাহলে অবশ্যই হচ্ছে যে চেঞ্জ হবে। সো যাই হোক, অনেক রকম খেলা তো আমরা খেললাম। সো এখানে বুঝতে পারছো যে হাফ সিপ স্কোয়ার এখানে ভুল করার সম্ভাবনা আছে। সো ভুল করার সম্ভাবনা আছে জন্য কিন্তু গড়নে আমরা ভুলও করেছি, রাইট? দেখো যে এই অপশনটা দাগাই হচ্ছে ম্যাক্সিমাম জন ভুল করেছে। এবং আরও মজার বিষয়, ম্যাক্সিমাম জন এটা সাহসও করছে, 86% সাহস করছে, কারণ সহজ কোয়েশ্চেন। তারপরে সঠিক উত্তর দিচ্ছে 21%। এটা কোনো কথা? প্রায় 80%-এরই অ্যান্সার কিন্তু যারা কোয়েশ্চেন অ্যাটেম্প করা ট্রাই করছে তাদের 80%-এর অ্যান্সার ভুল। বুঝতে পারতেছো যে স্থির তড়িৎ থেকে হচ্ছে আমরা কোনো পাত্তা দিই না। সো ভালো, কিন্তু হচ্ছে যে ভুলের পরিমাণ কীরকম হচ্ছে। আচ্ছা, ভালো কথা। তো চলো, তো আমরা আগাই যাই, সমস্যা নাই। ওকে, আমাদের তো ভুল হচ্ছে না, আমরা কনসেপ্টগুলো সুন্দর মতো শিখে নিয়েছি। আচ্ছা চলো শুরু করে দিই, এটা শুরু করে দিই। নাও স্টার্ট। বিয়ের তো 3 একটা 3 গুণ করছে, 9 গুণ করতে 3 সেকেন্ডসে করা আমাদের ডান হয়ে গেল। সো ভি থেকে 3v, আর তো বুঝতে পারছো সঞ্চিত কত কত হবে, তো বুঝতে পারছো 3 গুণ করলে সাব সি ভি স্কোয়ার, তার মানে হচ্ছে কি 9 গুণ হবে ডান। সো আমরা এটা করে ফেলতে পারলাম। সো চলো আমরা হচ্ছে পরেরটাতে যাই। ওকে, নাও স্টার্ট। দ্বিগুণ করার জন্য √2 গুণ কিফের 2 সেকেন্ডসে করা আমাদের ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, ভালো কথা। সো এই যে ম্যাথসগুলো আছে, ম্যাথসগুলো কিন্তু আমরা ধারকের যে ম্যাথসগুলো, এগুলো হচ্ছে আমরা দুম করে ডান করে ফেলতে পারলাম, রাইট? আচ্ছা, সো এখন একটা মানে মজার প্রশ্ন করি। সো নর্মাল জিনিসপত্র তো হচ্ছে অনেকগুলো করলাম, দুম করে দাগাই ফেললাম, কোনো সমস্যা হচ্ছে না। পরীক্ষা যেগুলো আসতেছে আপনার কোনো সমস্যা হবে না। 45 সেকেন্ডে অনেক আগে ডান করে ফেলতে পারবো। আচ্ছা, সো এইখানে দেখো কিটা কি জানি, তাই না? তো হচ্ছে যে এখানে প্রশ্ন হচ্ছে, এরকম চিত্রটা আছে, বলা হচ্ছে কয়টি ক্যাপাসিটার আছে। এখন যদি একের অধিক থাকে তাহলে হচ্ছে যে কোয়েশ্চেন চলে আসে যে তাহলে তারা সিরিজে আছে নাকি প্যারালালি আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমরা একটু ট্রাই করি। তো হেন্স ওয়ান আমি দিই একটা। সো হেন্স ওয়ান হচ্ছে তোমার যে ক্যাপাসিটার এত সুন্দর কী করলাম বলো তো, এই যে প্লাস 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 মাইনাস 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 দেন হচ্ছে মাঝখানে ফাঁকা, এটাই হচ্ছে ক্যাপাসিটার না? সো প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, সো হচ্ছে মাঝখানে ফাঁকা, এটা হচ্ছে ক্যাপাসিটার। আচ্ছা, সো হিন্স টু হচ্ছে তোমার সিরিজ আর প্যারালালের ক্ষেত্রে আমরা এমনি রোদের ক্ষেত্রে পরিচিত, তাই না? যে রোদ দিয়ে দেখছি আমরা। সো এই যে রোদগুলো সিরিজে আছে, এই দুটার মধ্যে কমন পয়েন্ট কোনটা বলো তো? এইটার ধর হচ্ছে যে ডান হাত যদি বলো এইটা, হ্যাঁ, তো এটার হচ্ছে বাম হাতে এইটা। তো এটা একটা কমন পয়েন্ট, এটা এই পয়েন্টটা এরো, এই পয়েন্টটা এরো, রাইট? আচ্ছা, সো এখন আমি হচ্ছে যে এই ধরো হচ্ছে একটা বললাম। দেখো তো এদের মধ্যে কমন পয়েন্ট কি এই একটাই না? এই পয়েন্টটা কি একসাথে মিলিত হয়েছে? না, এই পয়েন্টটা মিলিত হয় নাই। সো কিন্তু যখন তোমার হচ্ছে যে প্যারালালি থাকবে আমরা বলতেছি, তখন দেখো তো, তখন ঘটনাটা কি বলো তো? তখন ঘটনাটা এরকম না যে তোমার এই যে সার্কিটে এই রোধগুলো হচ্ছে প্যারালালি আছে, রোধের জায়গায় ক্যাপাসিটার বসাও, যা খুশি তাই বসাও। সো সিরিজ প্যারালাল কনসেপ্টটা হচ্ছে যে দেখো, এখন দেখো এইটার যে দুটা পয়েন্ট, এইটার দেখো হচ্ছে যে এই যে এই পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, এই দেখো এইটার জন্য হচ্ছে যে এই পয়েন্টটা এটা কি এই রোদের ক্ষেত্রেও কি কমন পয়েন্ট না? এই পয়েন্টটা এরো, রাইট? এই রোদের ক্ষেত্রেও কমন পয়েন্ট কি এইটা। সো এই সবগুলো রোধে কি বলো কমন পয়েন্ট কয়টা বলো তো? এরা হচ্ছে যে দুইটা পয়েন্টকে শেয়ার করছে। সো কমন দুইটা পয়েন্টকে শেয়ার করছে, সো তার মানে ওটা প্যারালি আছে। কমন একটা পয়েন্টকে শেয়ার করছে, তার মানে তারা সিরিজে আছে। আচ্ছা, ভালো কথা। সো হেন্স দেওয়া ডান হয়ে গেল। সো হচ্ছে আমরা চলো এটা হচ্ছে এখন করা ট্রাই করো। আচ্ছা, ভিডিওটা এখন পজ করে দেন হচ্ছে এটা করা শুরু করে দাও। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সো আবার হচ্ছে ধরো আমরা হচ্ছে একটু দেখি যে এইখানে এটা করলে অ্যান্সারটা কী আসে। সো এই হিন্স দুটো চিন্তা করতে কিন্তু মজা পাবা। সো অবশ্যই চিন্তা করে ফেলবা। সো কয়টা ক্যাপাসিটর আছে দেখো তো? এই যে প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, ভালো কথা, এই যে প্লাস আছে। সো এইখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, বুঝতেই পারতেছো কয়টা ক্যাপাসিটর হবে? 3টা, রাইট? আচ্ছা, রাইট না, রং। আচ্ছা, কেন রং? আচ্ছা, দেখি একটু যে ধরো প্লাস, এটা যদি প্লাস, সো এই পাশে সবই প্লাস হবে, হইল প্লাস 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 প্লাস। আচ্ছা, তারপর কি হলো? তারপরে হচ্ছে যে এই পাশে যদি এটা মাইনাস, তার মানে এটা সব কিছু মাইনাস হবে। মাইনাস 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 মাইনাস। আচ্ছা, ভালো কথা। সো এখন দেখো তো যে একটা তো বুঝতেই পারছো যে তোমার হচ্ছে যে এই যে প্লাস আর মাইনাস আছে, এই প্লাস মাইনাসের মাঝখানে যেহেতু তোমার হচ্ছে যে এই প্লাস মাইনাসের মাঝখানে ফাঁকা, এইটা ধরো হচ্ছে আমি বললাম এটা একটা ক্যাপাসিটর, ভালো কথা। তারপরে
তারপরে এই যে প্লাস মাইনাস এটা একটা ক্যাপাসিটর, রাইট? আচ্ছা, এই দুটো ক্যাপাসিটর। আচ্ছা, এখন এই মাঝখানে আর একটা ক্যাপাসিটর, তাই না? আচ্ছা, না, দেখো তো মাঝখানে কি দুটাই প্লাস না? সো দুটাই প্লাস হলে তো মাঝখানে একটা ক্যাপাসিটর বলছি না, সো প্লাস মাইনাস আর মাঝখানে ক্যাপাসিটর বলছি। তো তার মানে এখানে ক্যাপাসিটর কয়টা করছি বলো তো আমরা? দুইটা করছি। আচ্ছা, এবার বলো যে প্লাস মাইনাস মাঝখানে ফাঁকা, সো এটাতে ক্যাপাসিটর তো বানাইলাম। এবার বলো তো এটা সিরিজে আছে নাকি প্যারালালি আছে? কিসে আছে? আচ্ছা, দেখো তো কমন পয়েন্ট কয়টা এদের মধ্যে? কমন পয়েন্ট কয়টা? সো এই যে ইয়ার নাম দিয়ে দিই, C1 দিয়ে দিই, C2 দিয়ে দিই। হ্যাঁ, সো C1 এর দেখো এই যে প্লাসটা, এই প্লাসটা দেখো তো কোথায় যায় মিলিত হয়েছে? এ। তো এর প্লাস পয়েন্টটা কি? এ। আচ্ছা, এর মাইনাস পয়েন্টটা কি? বি, রাইট? আচ্ছা, সো C1 এর ক্ষেত্রে ওর প্লাস পয়েন্ট হচ্ছে তোমার কি? এ, আর মাইনাস পয়েন্ট হচ্ছে বি। হ্যাঁ, ভালো কথা। সো এটি হচ্ছে C1 ক্যাপাসিটর, ভালো কথা। তারপর C2 কী অবস্থা? C2 প্লাসটা হচ্ছে এতে যায় ঠেকতেছে, অ্যান্ড মাইনাসটা কি? বিতে যায় ঠেকতেছে। সো তার মানে বুঝতে পারতেছো C1 C2 এই দুইটা হচ্ছে যে কী করতেছে? দুইটা কমন পয়েন্ট শেয়ার করছে, যেটা হচ্ছে এ আর বি। সো এ বি দুইটা কমন পয়েন্ট তারা শেয়ার করতেছে, এবং বুঝতে পারতেছো এরা দুটা কি? প্যারালালি আছে। আচ্ছা, ভালো কথা। সো ক্যাপাসিটর নিয়ে মজার জিনিসটা দেখা ডান হয়ে গেল। তাছাড়াও আর একটা সুন্দর জিনিস জেনে রাখতে পারি, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, ক্যাপাসিটর দিয়ে আমরা কী করি? ধর হচ্ছে বালতি দিয়ে হুট করে একসাথে অনেকগুলো পানি দেওয়ার মতন করে হচ্ছে যে আমরা ক্যাপাসিটর দিয়ে কোথাও হচ্ছে যে দ্রুততম সময় হচ্ছে যে এরকম করে কিছু ফ্ল্যাশ করতে পারি। তো বিভিন্ন ফ্ল্যাশ লাইটই তো ইউজ করা হয়, এটা তো বললামই। তাছাড়া তোমার হচ্ছে যে আচ্ছা, ক্যাপাসিটর সম্বন্ধে মনে হয় ইলেকট্রিশিয়ান পরিচয় করে দেয়। তোমার হচ্ছে যে ফ্যান নষ্ট হয়ে গেলে বলে ফ্যানের ক্যাপাসিটর সমস্যা হয়েছে, আগে সেটা চেঞ্জ করে দেয়, দেন হুট করে ক্যাপাসিটর চেঞ্জ করে দিলে তোমার হচ্ছে ফ্যানের স্পিড অনেক বেশি বেড়ে যায়। সো হ্যাঁ, তো ওটাও একটা ব্যবহার বিভিন্নখানে ইউজ করি। আমরা হচ্ছে ক্যামেরা ইউজ করি, ফ্যান ইউজ করি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাকচুয়ালি আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ডিফ্যাব্রিলেটর যে যন্ত্রটা, এটা কোথায়? এটা তোমরা দেখছো। সো এটা কোথায় দেখছো? কোথায় দেখছো? সিনেমা দেখছো, যে হচ্ছে তোমার যে একটা সামথিং কিছু একটা নিয়ে ডক্টর হচ্ছে বলে ক্লিয়ার, তারপর হচ্ছে যে শক দেওয়ার ফলে কী হয় বলো? শক দেওয়ার ফলে রিভাইভড হয়ে উঠে, হচ্ছে তোমার হচ্ছে যে হার্ট হয়তো অফ হয়ে গেছিলো, তো ওখান থেকে সচল হয়ে ওঠে। সো হার্ট অ্যাকচুয়ালি কী কাজ করে বলো তো? হার্ট হচ্ছে যে তোমার ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে। সো যদি হচ্ছে কোনো কারণে হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়, অনেক কারণেই হইতে পারে, সো তো সেইখানে ইলেকট্রিক শক দেওয়া যেটা হয় সেটা ক্যাপাসিটরের মাধ্যমে দুম করে ওই এক বালতি পানি দুম করে ফেলে দেওয়ার মাধ্যমে হয়। তো আচ্ছা, প্রাথমিক একটা টেকনিক আছে অবশ্য, CPR বলে, অন্তত ডিটেলসে শিখাবেন। সো হচ্ছে যে প্রাথমিক একটা টেকনিক আছে, তুমি হচ্ছে যে একটা মানে হাত দিয়ে চেষ্টা করো হচ্ছে তোমার প্রেস করার, বাট হচ্ছে যখন জোরকে ঝাটকা দরকার, তখন হচ্ছে ইলেকট্রিক শক দিয়ে বড় একটা ঝাটকা দিয়ে তখন হচ্ছে যে আমরা রিভাইভ করে ফেলতে পারি। হচ্ছে যে হয়তোবা লোকটা মারাই যাচ্ছিল, বাট হচ্ছে যে কিন্তু ওখান থেকে হয়তোবা যে তাকে এরকম একটা মুমূর্ষু অবস্থা থেকেও কিন্তু আমরা চিকিৎসা করতে পারতেছি, রাইট? আচ্ছা, সো বুঝতে পারতেছো যে এইখানে আমরা হচ্ছে যে কী করতেছি? আমরা হচ্ছে যে হ্যাঁ, এখানে আমরা হচ্ছে যে এই যে এত গুরুত্বপূর্ণ চিকিৎসা করতে পারতেছি। আমার অবশ্যই এখান থেকে আরও অনেক কিছু মনে পড়তেছে, মানে হচ্ছে যে একটা তো গেল ডিফিব্রিলেটরের ব্যাপার। হ্যাঁ, সো আরেকটা ব্যাপার দেখো যে তোমার যখন ধরো হচ্ছে আমাদের কাছে ওই চিকিৎসাটা নাই, হ্যাঁ, সো তখন হচ্ছে আমরা ওই অবস্থাটাকে কী বলতেছি বলো? মৃত অবস্থা বলতেছি, তাই না? যে লোকটা মারা গেছে। অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা এখন চিকিৎসা উন্নত হয়েছে, আমরা ওই অবস্থা কিছু একটা করার হাতে আছে, দেন তখন হচ্ছে আমরা চিকিৎসা করতেছি, রাইট? আচ্ছা, সো তার মানে হচ্ছে যে এটা একটা কোয়েশ্চেন অ্যারেজ করতেছে না, যে হচ্ছে যেটা আমরা মৃত বলতেছি সেটা কি আসলেও সাথেই মৃত? আচ্ছা, কোয়েশ্চেন অ্যারেজ করতেছে। সো অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি এটা যদি খুঁজতে যাও, সেটা হচ্ছে তোমার মৃত ঘোষণা পরে হচ্ছে যে অনেক কিছু ফাংশনিং আস্তে আস্তে অফ হইতে একটু সময় লাগে। আচ্ছা, এটা একটা কনসেপ্ট বলতে পারো। আরও অনেক কিছু মনে পড়তেছে, লাইক যে দেখো যে ওর হার্ট বন্ধ হয়ে গেছে, দেন তারপরও মারা যেতে সময় লাগতেছে, তাই না? তখনও চিকিৎসা করা যাচ্ছে। সো তার মানে আচ্ছা ঠিক আছে, আমি একটু ডিপ কথা বলতেছি, একটু মনোযোগ শুনো, তাহলে তো ধরতে পারবা। সো লাইক আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার বার্থডে কবে, হ্যাঁ, বার্থডে কবে, তো ধরো হচ্ছে যে আমাকে যদি জিজ্ঞাসা করে, ধরো হচ্ছে আমার 13 মে, 13ই মে। এখন কিন্তু 13ই মে আমার জন্ম, এখন 13ই মে আমার জন্ম, এটা যদি আমি বলি যে এটা কতটুকু ঠিক আছে? 13ই মে আমার জন্ম, কিন্তু আমি
এরও 9 মাস আগে থেকে তৈরি হচ্ছি না, মানে হচ্ছে যে আমার শরীরে আমি তো তাহলে মায়ের পেটে কি আমি মৃত ছিলাম? 13 মে যদি আমার জন্ম হয়, তা তো ছিলাম না। তাহলে হচ্ছে আমি তাহলে আরও আগেই জন্মেছি। আচ্ছা, সো তাহলে আমার আসলে একটা ফিক্সড বার্থ ডে যদিও বলতেছি আমি, বাট ওই আমার বার্থ ডেটা হচ্ছে যে আসলে একদিনে হয় নাই, রাইট? সো আমি জন্মটা আসলে একদিনে হয় নাই। তেমনি আসলে তুমি যদি সায়েন্টিফিকলি চিন্তা করো, আমরা কিন্তু আমাদের কোনো এই যে বার্থ ডে যেমন এক্স্যাক্ট হচ্ছে একদিনে হুট করে জন্মে গেলাম এটা হয় না, তেমনি সায়েন্টিফিকলি তুমি যদি জানবো যে হচ্ছে তোমার হুট করে একদিন মরে গেলাম এরকম হয় না। আমাদের কিন্তু ডেথ সার্টিফিকেট যদি লেখা থাকে, বার্থ সার্টিফিকেট যেমন বার্থডে লেখা থাকে, ডেথ সার্টিফিকেট ডেটে লেখা থাকে, বার্থডেও যেমন হচ্ছে 100% ভ্যালিড না, কারণ হচ্ছে আমি মায়ের পেটে মৃত ছিলাম এরকম কোনো ব্যাপার না, আমি মায়ের পেটে জিন্দাই ছিলাম। সো ওই দিন জন্মেছি এরকম কোনো কথা না। সো আমি আগেই জন্মেছি আসলে, সো আগেই জন্মাচ্ছিলাম, কন্টিনিউয়াস প্রসেসে জন্মাচ্ছিলাম। সো স্থান চেঞ্জ করেছি, রাইট? আচ্ছা, ভালো কথা। এখন তাহলে আমি বার্থডে যেমন হচ্ছে জন্ম যেমন অনেক দিন ধরে হইতে থাকে না, তেমনি আমাদের মৃত্যুটা কিন্তু অনেক দিন ধরে হতে থাকে। বায়োলজিতে এজিং প্রসেস বলে, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কোষ হচ্ছে তোমার হচ্ছে যে কোষের এজিং হয়। সো এগুলো হচ্ছে যে অনেক কিছু ক্ষমতা হারাই ফেলে। হ্যাঁ, সো তুমি তাহলে হচ্ছে যে একদিন তো মরে যাব কি আছে জীবনে, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আসলে প্রতিদিনই মারা যাচ্ছি। তো এই ব্যাপারটা হচ্ছে বায়োলজিক্যালি চিন্তা করলে ইটস ট্রু, এটাই সায়েন্স। হ্যাঁ, তো এখন এইভাবে যদি চিন্তা করো না, তাহলে হচ্ছে তোমার লাইফ অনেক ইজি হয়ে যায়। কীরকম ইজি হয়ে যায়? সো হচ্ছে যে লাইক মানে আমি আজকে মারা যাচ্ছি, এটা যদি হয় তাহলে হচ্ছে যে আমি আসলে সেই জায়গাগুলোতে ইম্পর্টেন্স দিব যেগুলো আসলে ইম্পর্ট্যান্ট, রাইট? সো আমি তো অ্যাকচুয়ালি প্রতিদিন মারা যাচ্ছি। সো আমি মনে হয় কোনো একটা বিগার স্টেপ আমি নিতে চাচ্ছি। সো হয় না যে শেষ ইচ্ছা টাইপের ব্যাপার স্যাপার, তো হচ্ছে আমরা তখন হচ্ছে অনেক সাহসী হয়ে যাই, মারা তো যাচ্ছি। সো এই সিম্পল জিনিসটা মনে হয় তোমার হচ্ছে যে মানুষকে অনেক বেশি পাওয়ারফুল করে, যে হচ্ছে যে আমি একটা মারা যাব। সো মারা যেতে যাব, সো আসলে আমি যে লাইফটা লিড করতে চাচ্ছি, যে লাইফটা বাঁচতে চাচ্ছি, সেই লাইফটা বাঁচাতে এত দ্বিধাদ্বন্দ্ব এরকম না করলেও চলে। আর প্লাস আমার আরও কিছু জিনিস তো ইনসাইট আছে, যেমন কথা বাড়ে যাচ্ছে, অনেক গভীর হয়ে যাচ্ছে। মানে তুমি যদি স্টিভ জবসের একটা স্পিচ শুনো, যে হচ্ছে গ্র্যাজুয়েশন স্পিচ উনি যখন হচ্ছে যে দিচ্ছিলেন, তো ওইখানে কিন্তু হচ্ছে উনি লাস্ট যে লেসন্সটা বলার চেষ্টা করেছিলেন, ওখানে কিন্তু এই জিনিসটাই বলেছিলেন যে যে ডেথ ওটা হচ্ছে ওনার যে সিঙ্গেল বেস্ট ইনভেনশন হিসেবে উনি উল্লেখ করেছেন, যে তার অনেক কাজে দিয়েছে, এটা তাকে অনেক সাহস দিয়েছে। ডেথ কেমনে সাহস দেয়? সো উনি লাইক 33 বছর ধরে হচ্ছে যে এই সিম্পল একটা টাস্ক করে গেছেন, যে প্রতিদিন জিজ্ঞাসা করেছেন ইফ আজকে যদি আমার লাস্ট ডে হয় তাহলে হচ্ছে আমি আজকের প্ল্যানটা এরকমই রাখতাম কি না। তো যার ফলে বা এটা করতে আমি মানে ভয় পাইতাম কিনা। তো দেখা যাচ্ছে যে এইটি কোয়েশ্চেন্স করলে তো অনেক রকম অগুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ধর হচ্ছে যে হয়তো বা হচ্ছে হয়ে যায়। ধর হচ্ছে আমি একটা মানে করতে আর ইচ্ছা হয় না। সো আমি যদি কয়েকদিনই বাঁচি, সো এই কয়েকদিন ভালোভাবে বাঁচার চেষ্টা করব। সো আমি যা করতে চাই, সো আমি যা করতে চাই সেগুলো ফুলফিল করার ট্রাই করব। সো আচ্ছা, যাই হোক, এই প্রসঙ্গে অনেক কিছু বলা যায় আসলে, আমার মাথা আসলে ওভারওয়েলম হয়ে যাচ্ছে। সো অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে। সো পরে কোনো দিন গল্প আরও অনেক কিছু বলা যাবে। সো দ্য থিং ইজ যে হচ্ছে যে আমরা সবাই মারা যাচ্ছি, প্রতিদিন মারা যাচ্ছি, এই জিনিসটা হয়তো আমাদেরকে লাইফটাকে আরেকটু ভালো মতন করে কাটাতে হেল্প করে। কারণ আমার পার্সোনালি যেটা মনে হয় যে হচ্ছে তোমার মানে এত ভালো মোমেন্ট কাটানোর সুযোগ আছে ছোট্ট একটা লাইফে, যে আসলে খুঁজা চিন্তা, ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস খুঁজা নিয়ে যে এ আমাকে কী বললো, ও আমাকে কী বললো, অত কিছু নিয়ে খুঁজা জোর করে আনহ্যাপি হওয়ার মতন টাইম আসলে নাই। মানে এত পৃথিবীতে এত ভালো কাজ করা সম্ভব, এত আনন্দ পাওয়া সম্ভব, এত হচ্ছে শান্তি পাওয়া সম্ভব, যে হচ্ছে যে ওগুলো করেই শেষ করা যাবে না। ভালো মোমেন্ট কাটাই শেষ করা যাবে না, খারাপ মোমেন্টের জন্য টাইম কোথায় পাবো? যাই হোক, সো হচ্ছে যে সমস্যা নেই, এইটা অনেক ডিপ টপিক। সো কিন্তু বাট ইটস ট্রু যে হচ্ছে যে আমরা হুট করে একদিন জন্মাইনি, হুট করে একদিন মারা যাচ্ছি না। সো অ্যান্ড প্রতিদিনই মারা যাচ্ছি। সো প্রতিদিন যদি মৃত্যুর দিকে আগাচ্ছে, সো হ্যাঁ, সো আমরা যতটুকু সময় বেঁচে আছি, ততটুকু সময় ভালো আছি, ততটুকু সময় ভালো থাকার পিছনে ইনভেস্ট করা উচিত। অ্যান্ড দেন বিভিন্ন কিছুর ভয়, এটা হারাই যাব এরকম, এটা করলে তো এটা হারাবো এরকম টাইপের কোনো ভয় আসলে কোনো মানে নেই। কারণ হচ্ছে আলটিমেটলি আমরা সব কিছুই হারাবো। সো দ্য এক্সপিরিয়েন্সটা যেটা যে অনুভূতিটা নিতে যাচ্ছি, এইটা হচ্ছে যে সাথে থাকতেছে, যে হচ্ছে তোমার মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করতেছি এতটুকুই শুধু নিচ্ছি, বস্তুগত সব কিছু আসলে ফেলেই দিতে হচ্ছে। সো দ্য থিং ইজ দ্য ওয়ান লেসন, সেটা হচ্ছে এটা যে
সেটা কি বলতো, আমরা অ্যাকচুয়ালি মৃত্যুর দিকেই প্রতিদিন মারা যাচ্ছি, একদিন তো মরে যাবো এমন না, প্রতিদিনই মারা যাচ্ছি। সো পৃথিবীতে ভালো ফিল করার যত রকম সুবিধা, যত রকম ব্যাপার স্যাপার আছে, যত রকম ধরো কারো উপকার করলে সেখানে শান্তি পাওয়া যায়, কোনো দেশে কান্ট্রিতে ভ্রমণ করলা সেখানে অনেক অ্যামেজড হওয়া যায়, নতুন কিছু শিখলে ওখানে ভালো ফিলিংস নেওয়া হচ্ছে, মানে তুমি ভালো ফিল করতে পারো এত 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 উপায়ে যে ওগুলাই শেষ করতে পারবে না। সো খুঁজে খুঁজে অশান্তি ক্রিয়েট করার মতো টাইম মনে হয় নাই। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং। তা এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তোমার আমরা তাকে আবার রিভাইভ করে উঠাইতে পারতেছি, যে হচ্ছে তোমার হচ্ছে যে যখন মনে করো হচ্ছে যে ওখানে হয়তো আমাদের কাছে ক্যাপাসিটার আছে জন্য আমরা হচ্ছে যে ওই অবস্থাতে চিকিৎসা করতে পারতেছি, এবং হচ্ছে যে মানুষটাকে মৃত্যুর একদম মৃত্যুর কাছাকাছি থেকে হচ্ছে যে বাঁচিয়ে তুলতে পারতেছি আমরা, রাইট। সো হচ্ছে যে মারা যাচ্ছে না, আমরা চিকিৎসা করতে পারতেছি। সো যাই হোক, অনেক হাই কথাবার্তা চলে গেছি। সো আমরা হচ্ছে যে একটু হচ্ছে যে নর্মালি দেখি যে ক্যাপাসিটির মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী করলাম। সো ক্যাপাসিটির মধ্যে আমরা C/Q/V দেখলাম, দেন হচ্ছে তোমার ক্যাপাসিটির মধ্যে 4টা জিনিসপত্র শিখলাম, দেন হচ্ছে তোমার সিরিজ প্যারালাল ক্ষেত্রে কেন উল্টানো হয় না হয় সেগুলো বুঝলাম। ক্যাপাসিটি যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই জন্য হচ্ছে তোমার C/Q/V C/E/K/A/D, দেন হচ্ছে ইকুয়েশনস, দেন হচ্ছে তুলধারকত্ব, এইটা যে উল্টা হয় এই জিনিসগুলো হচ্ছে গুছাই নিলাম। দেন 4 সেকেন্ড সেটে ডান করে ফেলতে পারলাম, 2 সেকেন্ড সেটে ডান করে ফেলতে পারলাম, 3 সেকেন্ড সেটে ডান করে ফেলতে পারলাম, দেন হচ্ছে 4 সেকেন্ড সেটে ডান করে ফেলতে পারলাম, অ্যান্ড দেন 5 সেকেন্ড সেটে ডান করে ফেলতে পারলাম। তোমরা দেখতেছো যে জিনিসগুলো হচ্ছে যে আমরা দ্রুত করে ফেললে কত ভুল কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। এরকম করা না করেই জাস্ট হচ্ছে আমি এই যে 3 4 12 6 এরকম করে 3 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম। এই জিনিসটা 3 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম, খুব সিম্পল আনুপাতিক সম্পর্ক। এই জিনিসটা হচ্ছে 7 8 সেকেন্ডের মধ্যে ডান করে ফেলতে পারলাম, বাট এখানে অনেক রকম কনফিউশন হইতে পারে, সেই জন্য কিন্তু অনেক রকম মানুষ এটা কিন্তু মানুষজন কিন্তু ভুল করেছে এবং ট্রাই করে করে ভুল করেছে। সো এটা তখন 3 সেকেন্ডে ডান করে ফেলতে পারলাম, অ্যান্ড দেন এটা 2 সেকেন্ডে ডান করে ফেলতে পারলাম। দেন হচ্ছে আমরা একটা মজার জিনিস শিখে ফেললাম, তোমার হচ্ছে কয়টা এপিসোড আছে সিরিজ প্যারালাল নাকি, অ্যান্ড দেন তারপর তো হচ্ছে যে এইটা লেসনে শিখলাম যে হচ্ছে আমরা আসলে প্রতিদিন মারা যাচ্ছি। সো আমাদের অ্যাকচুয়ালি টাইম খুবই কম। সো হচ্ছে যে টাইমটা ভালোর প্রতি ভালোভাবে বাঁচার জন্য ইনভেস্ট করা উচিত, কারণ পৃথিবীতে এত ভালোভাবে বাঁচা যায়, ভালোভাবে বাঁচা যায়, যে খারাপভাবে বাঁচার জন্য টাইম আসলে নাই আসলে আমাদের, রাইট। আচ্ছা, ভালো কথা। সো কথা হলো সেটা না, কথা হচ্ছে যে এখন আমরা যদি সব কিছু ডান করে ফেলতে পারলাম, এই যে তোমার হচ্ছে ধরো আমরা যদি দেখি যে তোমার হচ্ছে যে আমাদের যে ছিল, আমাদের যে তোমার হচ্ছে যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে তোমার হচ্ছে কুলম্বের সূত্র করা, কুলম্বের সূত্র ডান করে ফেলছি, প্রাবল্য ডান করে ফেলছি, বিভব ডান করে ফেলছি, ধারকও ডান করে ফেলতে পারছি। তো সবগুলো যদি 40% অনেক আগে টুকটুক করে ডান করে ফেলতে পারছি, তাহলে এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হচ্ছে দুম করে ক্লাস এক্সামটা দিয়ে ফেলা। চলো তাহলে শুরু করে দিই ক্লাস এক্সাম। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। ওকে, 1 2 3 4, আচ্ছা প্রাবল্য 4 5 6, আচ্ছা 7 8, তড়িৎ বিভব 9 10 11 12 13 14 15 16। আচ্ছা, কিছু ওই যে বললাম যে আমরা যেটা সমবায় করার সিরিজ প্যারালাল, ওগুলো হচ্ছে আমরা পরে রোদের সাথে করে ফেলবো। 18 22, ওকে 23, ওকে 24 25 26, ওকে। সো অ্যান্সার্সগুলো মিলাই ফেলো। সো আমাদের ক্লাস এক্সামটা দেওয়া ডান হয়ে গেল, রাইট। তাহলে চলো হচ্ছে আমরা ঘুরে আসি স্থির তড়িৎ থেকে। দেখতে পাচ্ছ কত বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড কত টাইপের প্রশ্ন আসছে, অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা কি করলাম, তারপর হচ্ছে আমরা এই যে সিগমা ঘনত্ব এই জিনিসগুলো শিখে গেলাম, শিখে গেলাম, ভি শিখে গেলাম, অ্যান্ড দেন এই প্রশ্ন নিয়ে অনেক খেলা খেললাম, যে হচ্ছে তোমার হচ্ছে অর্ধেক হবে অর্ধগোলকের ক্ষেত্রে না কি হবে। হ্যাঁ, সো অ্যান্ড দেন তারপর হচ্ছে যে ভেন ডিগ্রাফ দেখে ফেলতে পারলাম, যে হচ্ছে তোমার কীভাবে হচ্ছে এটাকে অনেক বেশি ভোল্টেজ বাড়ানো যায়, কীভাবে এটা ফুললি ডিসচার্জ করা যায়, কীভাবে ছোটোটা থেকে বড়তে চার্জ ট্রান্সফার করা যায়। অ্যান্ড দেন এক্সপেরিমেন্টসে ওটা তো দেখছি, আর অনেক এক্সপেরিমেন্ট দেখলাম আমরা হচ্ছে যে এক্সপেরিমেন্ট দেখতে দেখতে তোমার এক্সপেরিমেন্টের মাধ্যমে চিন্তিত হইতে আকর্ষণ করার মাধ্যমে কী কী হয় না হয় দেখলাম, খুবই সুন্দর এক্সপেরিমেন্টগুলো দেখলাম। তারপরে আকর্ষণ তো করতে পারলো, লাইট কি জ্বলবে, তো লাইট তারপরে জ্বালাই দেখলাম, দেন করোনাল ডিসচার্জ দেখলাম, দেন সিগমা থেকে ম্যাথ করলাম, দেন ভোল্টেজ নিয়ে কিছু খেলা খেললাম, রাইট। আচ্ছা, অ্যান্ড দেন সব ধরনের যে ম্যাথগুলো আছে সেগুলোকে হচ্ছে কুলম্বের সূত্র, প্রাবল্য, বিভব অ্যান্ড ধারক, এই 3টে জিনিসের মধ্যে নিয়ে চলে আসলাম এবং দুম করে
করে ফেললাম। আচ্ছা, দেন কুলম্বের সূত্র থেকে দেখো এটা 7 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারছি, অ্যান্ড দেন এটা 15 সেকেন্ডসের মধ্যে করে ফেলতে পারছি এবং ক্যালকুলেশনের জন্য জিনিসপত্র শিখে গেছি যে হচ্ছে এইখানে আমরা কি করব যে 4.2 আছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধুমাত্র ট্রেনের পাওয়ারগুলো নিয়ে করলে হয়ে যাচ্ছে। এবং এই জিনিস কিন্তু আরিউতে 7, 8, 9 সালে, কেউতে 14 সালে চলে আসছে, আবার 10 সেকেন্ডসের মধ্যে আমরা করে ফেলতে পারছি, 7 সেকেন্ডের মধ্যে 17 সালে এই ম্যাথটাও করে ফেলতে পারছি, দুম করে দাগায় ফেলতে পারছি। অ্যান্ড দেন তারপরে তো প্রাবল্য থেকে তো জানি আমরা হচ্ছে যে ফোর্সটা অনুভব করবে হচ্ছে যে 1 কুলম্ব চার্জ, সেটা হচ্ছে প্রাবল্য। অ্যান্ড দেন এই জন্য হচ্ছে 10 সেকেন্ডসের মধ্যে এটা করে ফেলতে পারছি, 5 লিখছি, আর কোনো রাফই লিখি নাই। সো কীভাবে এই এত সহজে ক্যালকুলেশন করা যায় সেগুলো কিন্তু শিখছি আমরা। 10 সেকেন্ডসে ডান করে ফেললাম, 14 সেকেন্ডসে ডান করে ফেলতে পারলাম, অ্যান্ড দেন 6 সেকেন্ডসে ডান করে ফেলতে পারলাম। জাস্ট হচ্ছে তোমাকে কী করবো, গুণ, এই যে রুট গুণ করে +1 এইটা দিয়ে কী করতেছি আমরা, ভাগ দিচ্ছি, রুট গুণ +1 এটা দিয়ে ভাগ দিয়ে হচ্ছে তার মধ্যে আমি পেয়ে যাচ্ছি। অ্যান্ড দেন এটা দিয়ে কী পাচ্ছি, কি 1 থেকে দূরত্ব পাচ্ছি, যদি আমাদের হচ্ছে অপরটা থেকে লাগে তাহলে মাইনাস দিয়ে দিব, 1 মাইনাস করে ফেলবো, তাহলে হয়ে যাবে। সো যেটা রুট করতে সুবিধা সেটা করে ফেলতে পারবো, যার ফলে এটা অনেক বড় ম্যাথ হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু 6 সেকেন্ডসের মধ্যে ডান হয়ে গেল, রাইট? আচ্ছা, ভালো কথা। তারপরে কি হইলো, তারপরে হচ্ছে তোমার এইটা জিনিস আমরা দেখলাম যে কীভাবে হয় ওইটা। অ্যান্ড দেন তারপর 7 সেকেন্ডসের মধ্যে এই জিনিসটা ডান করে ফেলতে পারলাম, অ্যান্ড এখানকার কনফিউশনও রিজলভ করে ফেলতে পারলাম। তারপর কিন্তু দেখলাম যে এই জিনিসপত্র মানুষজন ভুলও করেছে, আমরা বই থেকে একটু দেখে নিলাম জিনিসটা। অ্যান্ড দেন 3 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম, জাস্ট আনুপাতিক সম্পর্ক কোনো প্যারা নাই। তোর বিভব দেখলাম, বিভবের ক্ষেত্রে জাস্ট হচ্ছে এনার্জিটাই হচ্ছে তোমার 1 কুলম্বের জন্য, 1 কুলম্ব চার্জের জন্য যে তোমার যে শক্তি জমা হচ্ছে সেটাই হচ্ছে তোমার বিভব বলতেছি। অ্যান্ড দেন তারপরে বিভবের যে চারদিকে 4টা চার্জ আছে এখান থেকে, তাহলেই সেক্ষেত্রে বিভব কী হবে সেই ধরনের হচ্ছে ম্যাথও কিন্তু করে ফেলতে পারলাম মাত্র 3 সেকেন্ডসের মধ্যে, কারণ চারগুলোর যোগফল 0 হবে। আচ্ছা, তারপরে 5 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম, যদি হচ্ছে তোমার এখানে দুইটা সমান দিয়েছে, সমান না দিতে পারতো, সমান না দিলেও তোমার হচ্ছে যে আমরা করে ফেলতে পারতাম, বাট এটাও অনেকজন ভুল করেছে। সো এই ভুল থেকে আমরা সতর্ক হয়ে নিলাম। অ্যান্ড দেন সমান না হয়ে যদি আলাদা হইতো তখন কি হইতো, তখন চার্জ কী হইতো, ভোল্টেজ কী হইতো, সেই ভোল্টেজটা কীভাবে আগেরটার সাথে সেটা সম্পর্ক কী হইতো, সব কিছু করে ফেলছি 6 সেকেন্ডসের মধ্যে। এই ধরনের ম্যাথসও কিন্তু আমরা ডান করে ফেলতে পারতেছি, রাইট? আচ্ছা, ওকে। সো তারপরে কী করলাম, তারপরে হচ্ছে যে আমরা এটার ভোল্টেজগুলো তো বের করা ডান হয়ে গেল। দেন হচ্ছে আমরা এই ম্যাথটা কিন্তু 11 সেকেন্ডসের মধ্যে করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন দেখছো এখানে পাওয়ারগুলো একই, এখানে সংখ্যাটা মিলাই বুঝতে পারছো, 5 40, 8 9 72, এক জায়গায় আছে ডান। সো হচ্ছে যে 4/5, এখানে 4 দেখতেছি, বাট 4 দেখা যাচ্ছে, বাট আমরা 40 দেখতেছি। হ্যাঁ, সো এই স্কিল আমরা অনেক আগে থেকে অর্জন করেছি। 3 সেকেন্ডসের মধ্যে এটা ডান করে ফেলতে পারলাম, বাট এই জিনিসটা করতে হবে ইন্টিগ্রেশন, বাট সবাই করছে ডিফারেন্সিয়েশন, কইরা সবাই ভুল করেছে, ভুল করে হচ্ছে যে সবাই হচ্ছে যে এরকম করে ভুল লাগিয়েছে, বাট হচ্ছে আমরা 3 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম, রাইট? তো এই দ্বিবলের ব্যাপার যে ইম্পর্টেন্ট দুটো জিনিস সেটা শিখে নিলাম। দেন 4 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম। দেন হচ্ছে ক্যাপাসিটর চলে আসলো, ক্যাপাসিটরের ম্যাথ হচ্ছে দুম করে দেখেছি কত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, সব কিছু একসাথে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে 4 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম, 2 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম, দেন 3 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম, দেন 4 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম, অ্যান্ড দেন 5 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন তারপরে এটা মানুষ ভুল করেছে, 3 সেকেন্ড ডান করে ফেলতে পারলাম, কোনো ক্যালকুলেশন ডিটেলস না করেই 3 4 12 12 2 6, দেন 6 একটাতে আছে, ডান হয়ে গেল 3 সেকেন্ডসে। তারপর 3 সেকেন্ডে ডান হয়ে গেল, রাইট? তারপর হচ্ছে তোমার কী করলাম, তারপর হচ্ছে তোমার এটা কিন্তু আস্তে আস্তে ডান করে ফেলতে পারলাম, যদি এখানের মধ্যে অনেক কনফিউশন হওয়া সম্ভব। দেন হচ্ছে সেই কনফিউশনগুলো হওয়ার কারণে মানুষজন কিন্তু ভুল করেছে, ট্রাই করে ভুল করেছে। সো কেন এটা ভুল কীভাবে করবো না সব কিন্তু আমরা শিখে ফেলেছি, রাইট? আচ্ছা, সো 3 সেকেন্ডসের মধ্যে আমরা ডান করে ফেলতে পারলাম, অ্যান্ড দেন 2 সেকেন্ডসের মধ্যে ডান করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন তারপরে কী করলাম, তারপরে ক্যাপাসিটরের যে হচ্ছে তোমার ক্যাপাসিটরের থেকে মজার একটা জিনিসও দেখে নিলাম, রাইট? আচ্ছা, ভালো কথা। সো আবার ভোল্টেজ থেকে একটা ছোটো মজার জিনিস দেখে নিই। এটা ধর হচ্ছে যে গোলক, হ্যাঁ, একটা গোলক, এটা আর আছে। সো এই যে আর আছে, তো অনেক সময় তোমার গ্রাফ যদি বলে যে তোমার হচ্ছে যে ভোল্টেজের গ্রাফ, এখান থেকে বলো তো, এখান থেকে কি এই যে তোমার ভিতরে তোমার যে ভোল্টেজ সেটা কি একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকবে। অ্যান্ড দেন তারপর কি আর এই পাশে যদি আর তোমার হচ্ছে যে আর পর্যন্ত ভিতরে যে তোমার হচ্ছে যে একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকবে, তারপর কী হবে বলো, তারপরে তোমার হচ্ছে যে ভোল্টেজ 1/r আকারে কমবে, বুঝতে পারছো যে 1/r আকারে কমবে, ভিতরে নির্দিষ্ট থাকবে। সো এটাকে যদি ভি এর গ্রাফ হয়, ই এর গ্রাফ যদি বলি, তো ই এর গ্রাফ হলে কী হবে বলো, যে ভিতরে এটা কী হবে, নিচে থাকবে 0 থাকবে, অ্যান্ড দেন তারপরে বাইরের ক্ষেত্রে যে 1/r² গ্রাফ হবে। তো এটা একটা দেখে ফেললাম, কথা সেটা না, কথা হচ্ছে তোমার যে আমরা যে হচ্ছে তোমার যে করতে চাইলাম, নাম কি এটা বলে, এখানে দেখো যে তোমার স্থির তড়িৎ থেকে কুলম্বের সূত্র, প্রাবল্য, বিভব, ধারক, এই সব জিনিসপত্র কিন্তু আমরা কী করে ফেলতে পারলাম বলো, 45 সেকেন্ড, তো অনেক দূর কি বাদ, 10 সেকেন্ডসের মধ্যে দান করে ফেলতে পারলাম, রাইট? এবং হচ্ছে যে আমরা শিখে নিলাম ক্যাপাসিটরের ওই জায়গা থেকে আরও কিছু মজা গল্প করলাম, যে হচ্ছে
আমরা জানলাম যে হচ্ছে যে হ্যাঁ, যে আমি চাই বা না চাই আমরা হচ্ছে কি, আমরা প্রতিদিন আমাদের কী করতে হবে বলো, প্রতিদিন আমরা মারা যাচ্ছি, রাইট? সো আমরা দেখেছি যে তুমি হচ্ছে প্রতিদিন মারাই যাচ্ছ। সো ইউ আর ডাইং, রাইট? ইউ আর ডাইং, রাইট? সো ইউ আর ডাইং এভরিডে। সো প্রতিদিন তুমি হচ্ছে মারা যাচ্ছ। সো এটা তোমার চয়েস নাই, এটা তুমি প্রতিদিন মারাই যাবে। সো সেই তুমি যদি সুস্থ মানে তুমি যদি নিজের কেয়ার করো, অথবা হচ্ছে যে প্রসেসটা, এজিং প্রসেসটা অথবা অনেক সময় আমরা স্লো করতে পারি, বাট হচ্ছে যে প্রতিদিন যে মারা যাচ্ছি, সেটার উপরে কোনো হাত নাই, প্রতিদিন আমরা মারা যাচ্ছি। তো ইউ আর ডাইং এভরিডে, বাট এখানে বাট আছে একটা, বাট কি, যে আর ইউ লিভিং এভরিডে? সো আর ইউ লিভিং এভরিডে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, হ্যাঁ? সো বাট ইউ আর ডাইং এভরিডে, বাট আর ইউ লিভিং এভরিডে? সো হ্যাঁ, প্রতিদিন তো না বাঁচার কি আছে, হ্যাঁ প্রতিদিন বাঁচতেছি, এরকম ব্যাপারটা এতটা অথবা সিম্পল ভাবতে পারি। বাট আমি যদি প্রশ্ন করি যে হচ্ছে আমার একটা সময় যদি জিজ্ঞাসা করি তোমাকে, যে হচ্ছে তোমার কোন সময় তোমাকে নিজেকে জীবন্ত মনে হচ্ছে না আমি মানে এখন আমি প্রাণবন্ত মনে হচ্ছে, সজীব মনে হচ্ছে, জীবন্ত মনে হচ্ছে, এরকম সময় কিন্তু হচ্ছে আমরা কি বলো, এরকম সময় হচ্ছে আমরা খুব কম মনে করতে পারি, তাই না? যে হচ্ছে যে না এই সময় আমার ভালো লেগেছে, এই সময় আমি ভালোভাবে বেঁচেছি। সো এই সময়গুলো কিছুটা কম মনে হচ্ছে না? যে মাঝে মাঝে আমরা অনেক সময় ফ্রেন্ডদেরকে বলি যে না ওই বছরটারে ভাই, ওই সপ্তাহটা, ওই দিনটা যা ছিল না। সো ব্যাপারটা হচ্ছে যে খালি ওই একটা দিন যদি থাকে ভালো কাটতেছে, বাকি সব যদি এরকম হয় তাহলে তো সমস্যা না। প্রতিদিন মারা যাচ্ছি, আর যদি হচ্ছে যে বাঁচতেই না শুরু করলাম, তাহলে কেমন করে হলো বলো? সো আমাদের বয়স যত হচ্ছে, ব্যাপারটা এরকম না যে ওই সেম পরিমাণ ইয়ারই আমি বাঁচছি, এরকম কিন্তু না। সো সেম পরিমাণ ইয়ার কিন্তু আমি বাঁচি নাই। সো আমি বাঁচছি যখন হচ্ছে ওই ফিলটা করছে যে আমি না, আমার মনে হচ্ছে যে হ্যাঁ এইটাতে আমি হচ্ছে যে আমাকে নিজেকে জীবন্ত মনে করছি। সো এই সময়টা যদি বাড়ানো যায়, সেই জন্য কিন্তু ছোট্ট একটা টাস্কও আছে। কী টাস্ক আছে দেখো তো? কোরআনের মধ্যে 82 বার হচ্ছে যে তোমার হচ্ছে যে নামাজের কথা বলা আছে, রাইট? সো এইখানে নামাজের কথা বলেছে, নামাজের মধ্যে আবার হচ্ছে যে একটা তোমার হচ্ছে যে একটা সূরা হচ্ছে আবার সব বাড়ি প্রত্যেকটা রাকাতই হচ্ছে তোমার হচ্ছে যে ফরজ। সেটা কি বলতো? সূরা ফাতিহা। তো সেটা হচ্ছে যে আবার শুরু হয় কি দিয়ে বলতো? আলহামদুলিল্লাহ, রাইট? সো হচ্ছে যে সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, রাইট? হচ্ছে তুমি তো বুঝতে পারতেছো তোমার লাইফে কিছু একটা ভালো ঘটতেছে এবং তুমি সেটার জন্য তুমি সেটা রিকগনাইজ করতেছো, সেটা রিকগনাইজ করে হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছো। অ্যান্ড রিকগনাইজের ব্যাপারটা না অনেক জোস। ব্যাপারটা কীরকম জানো? যে হচ্ছে যে এই যে তোর ফ্যানটার যে আওয়াজটা হচ্ছে, আওয়াজটা হচ্ছে না? সো হচ্ছে তো ক্যার 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 করতেছে, বিরক্ত লাগছে না? ক্যার 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 কেমন বিরক্তকর সাউন্ড। তোমার হচ্ছে যে রুমে যে ঘড়িটা, ওটাও অনেক বিরক্তকর সাউন্ড করে। এছাড়া দেখো যে তোমার আশেপাশে কত সাউন্ড না? এই তো এই যে তোমার হচ্ছে ঘড়ির সাউন্ড, ফ্যানের সাউন্ড, কত রকম সমস্যা। বাট 2 সেকেন্ড আগে কি আমি যখন একটা প্রসঙ্গ তুলতেছিলাম না, তখন কি তুমি ক্যার সাউন্ড শুনতে পাচ্ছিলা? ফ্যানের সাউন্ড, ঘড়ির সাউন্ড, আশেপাশের সাউন্ড শুনতে পাচ্ছিলা না, তাই না? সো জাস্ট অ্যাটেনশন দেওয়াটাই, এখন হয়তো ফ্যানের সাউন্ড শুনতে পাচ্ছ, অথবা এখনও ঘড়ির সাউন্ড শুনতে পাচ্ছ না, কিন্তু রাতের বেলা যখন সব নিশ্চুপ হয়ে যাচ্ছে, সো তখন কিন্তু ঘড়ির সাউন্ডও শুনতে পাচ্ছ, রাইট? সো তুমি অ্যাটেনশন কোনটাতে কত বেশি দিচ্ছ, তখন কিন্তু এগুলো দেখতে শুরু করবা। ফ্যান আগেও ছিল, এখনও আছে, বাট যখন তুমি ফ্যানের প্রতি অ্যাটেনশন দিচ্ছ, তখন ফ্যানের ক্যারকের সাউন্ডটা শুনতে পাচ্ছ, আদারওয়াইজ শুনতে পাচ্ছ না। সো হয়তোবা দেখা হচ্ছে যে আমরা এরকম করে অনেক হয়তোবা ব্লেসিংস পাচ্ছি, কিন্তু হয়তোবা রিকগনাইজ করছি না, দেখছি না, জন্যই হয়তোবা ওটা আমাদেরকে ভালো লাগা দিচ্ছে না, রাইট? সো এই জন্য যদি হচ্ছে যে এই সিম্পল টাস্ক যে হচ্ছে তোমার প্রতিদিন ধর হচ্ছে যে খুব মজার বিষয়, প্রতিদিন আজান দেয়, একটা রিমাইন্ডার দেয়। সো এই টাস্কটা করার জন্য কোনো এক্সট্রা মোবাইলে কোনো রিমাইন্ডার দরকার নেই। সো তো আশেপাশে আজান হচ্ছে। সো সো এই যে যখনই আজান হচ্ছে তোমাকে রিমাইন্ড করতেছে যে তোমার লাইফে একটা ভালো কিছু হয়েছে, সো সেইটা তুমি রিমেম্বার করবো, সেটার প্রতি অ্যাটেনশন দিবে যে কী এমন থাকতে পারে যার জন্য তুমি আলহামদুলিল্লাহ তো বলতে হবে, কিন্তু কী যেন বলতেছো, হ্যাঁ কী এমন ভালো ঘটেছে যেটার জন্য তুমি এখন গ্র্যাটিটিউড ফিল করতে পারো। সো অ্যালার্ম বাজতেছে, এই টাস্কটা খুবই সিম্পল। অ্যালার্ম বাজতেছে, আজান বাজতেছে, মানে হচ্ছে আজান দিচ্ছে, মানে হচ্ছে অ্যালার্ম বাজতেছে। সো তুমি এখন কী করবা? তখন বলবা যে হচ্ছে একটা এরকম জিনিস খুঁজবা, যে জিনিসটার জন্য তুমি হচ্ছে এই যে আজকে বাঁচলাম মনে হচ্ছে, যা ইউ আর লিভিং টুডে, হ্যাঁ। সো এরকম করে যদি হয় তাহলে হচ্ছে আমাদের প্রতিদিনই বাঁচা শুরু করবো না? মজা না ব্যাপারটা? তাহলে হচ্ছে যে আমরা এরকম হয়তো কোনো লাইফে কোনো খুব সুন্দর জিনিস হচ্ছে, কিন্তু সেটা মিস করে যাব এমন কিন্তু হবে না, কারণ আমরা ফোকাস দিলে ওটা রিকগনাইজ করলে ওটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফাই হয় যেখানে আমরা ফোকাস করি। সো
তো আচ্ছা আচ্ছা, সো কথা সেরে না, কথা হচ্ছে যে আমরা দেখতে দেখতে গল্প করতে করতে মজা করে করে এবং হচ্ছে এক্সপেরিমেন্ট, অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট করে করে খুবই মজা স্থিতরিতের মতো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা কিন্তু মানুষজন অনেক ভয়ও করে, সেই চ্যাপ্টারটা কিন্তু ডান করে ফেলতে পারলাম। এবং হচ্ছে এই চ্যাপ্টার থেকে মানুষ অনেকজন ভুল করে এবং হচ্ছে যে ভয়ও করে, কনসেপচুয়াল ক্লারিটি থাকে না, বাট কনসেপচুয়াল ক্লারিটি বলো, বাট ম্যাথ করা বলো, দুম দুম করে ম্যাথ করা বলো, 45 সেকেন্ড দূরে থাকে, 10-15 সেকেন্ডে ম্যাথ করা বলো, দেন হচ্ছে যে তোমার মজা করে শেখা বলো, সব কিছু কিন্তু আমরা ডান করে ফেলতে পারলাম, রাইট? সো হচ্ছে আমাদের এখন কাজ কি বলো তো, আমরা হচ্ছে যে এখন স্থিত ডান করে ফেলতে পারলাম। সো এখন হচ্ছে আমরা চলে যাব, কোথায় চলে যাব বলো? এখন আমরা চলে যাব চলতরিতের মধ্যে।